আচ্ছা, এর আগের দিন আমরা 3টে অঙ্ক মনে হয় করেছিলাম, ঠিক আছে, এবং লাস্ট অঙ্ক হচ্ছে রিমাইন্ডার বের করা, এবং তার একটা টেকনিক আমি বলে দিয়েছিলাম। আজকে আরেকটা অঙ্ক দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে, তারপরে আমরা সব নেক্সট চলে যাব হচ্ছে যে রুট বা রুটের আরেকটা নাম যেটা জিরো, সেই জিরো সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এক্সারসাইজ 4 4 নম্বর, এর আগের দিন 3টে করিয়েছিলাম, আজকে 4 নম্বর, তাই তো। আচ্ছা, অঙ্কটা টুকে নাও, এটাও একই টাইপেরই অঙ্ক। অঙ্কটা বলছে ফর হোয়াট ইন্টিগ্রাল ভ্যালুস, আচ্ছা ইন্টিগ্রাল ভ্যালু মানে ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, ইন্টিজার হতে হবে, ঠিক আছে, অফ এম, ফর হোয়াট ইন্টিগ্রাল ভ্যালুস অফ এম, ঠিক আছে, ফর হোয়াট ইন্টিগ্রাল ভ্যালুস অফ এম, একটা ইকুয়েশন দিচ্ছি, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইটা বলছে ইজ এ ফ্যাক্টর অফ x to the power 2m plus x to the power m plus 1. কি বললাম, for what integral values of m x square plus x plus 1 is a factor of x to the power 2m plus x to the power m plus 1. অঙ্কটা কি বোঝাতে পারলাম কি বলতে চেয়েছি? তাহলে m এর কোন মানের জন্য x স্কয়ার প্লাস x প্লাস 1, সেটা এই যে ইকুয়েশনটা যেটা দিয়ে দিয়েছে x টু দি পাওয়ার 2m প্লাস x টু দি পাওয়ার m প্লাস 1, তার একটা ফ্যাক্টর হবে। তো আগের দিনই বলেছি যে ফ্যাক্টর কাকে বলে, ফ্যাক্টর হওয়া মানে কোনো একটা পলিনোমিয়াল দেওয়া আছে, ঠিক আছে, এটা ইকুয়েশন আমি ভুল করে বলে ফেলেছি, এগুলো সব পলিনোমিয়াল, ঠিক আছে, ইকুয়েশন না, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ইকুয়েশন আর পলিনোমিয়াল মধ্যে ডিফারেন্সটাকে আমি একটু বলে দিই। ধরো আমি কাউকে বললাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেন ইট ইজ ইকুয়েশন। কারোর সঙ্গে ইকুয়াল করে দেওয়া মানে দেন ইট ইজ ইকুয়েশন। সে ইকুয়াল টু জিরো কেন, ইকুয়াল টু 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে। মানে আমি বলতে চাইছি যে এই যে পলিনোমিয়ালটা, দিস ইজ পলিনোমিয়াল, কিন্তু সেটাকে যদি আমি কারোর সঙ্গে সমান করে দিই দেন ইকুয়াল করে দেওয়া মানে সেটা একটা ইকুয়েশন। আর যদি আমি সিম্পল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান শুধু এইটা লিখি, দ্যাট ইজ এ পলিনোমিয়াল। তাহলে এটা একটা পলিনোমিয়াল, আর সেই পলিনোমিয়ালটাকে কারোর সঙ্গে সমান করে দিলেই সেটা হয়ে যায় ইকুয়েশন। তাহলে পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স আছে, এটা মাথায় রেখো, ঠিক আছে। যাই হোক, তো মূল মানে আমার যেটা মূল কথা সেটা হচ্ছে এম এর কোন ভ্যালুর জন্য এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এম এর কোন ভ্যালুর জন্য এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এইটা একটা ফ্যাক্টর হবে এই যে পলিনোমিয়াল এক্স টু দি পাওয়ার 2m প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1 এর। তো এই সমস্ত অঙ্কগুলো আমরা কিভাবে করি বলো? সবার আগে ফ্যাক্টর হতে গেলে কি হতে হয় কে বলতে পারে? কাউকে আমরা কখন কোনো একটা পলিনোমিয়ালকে কোনো আরেকটা পলিনোমিয়ালের ফ্যাক্টর কখন বলি? ফ্যাক্টর হওয়া মানে রিমাইন্ডারটা জিরো হতে হবে স্যার। রিমাইন্ডারকে জিরো হতে হবে, কারেক্ট। তাহলে ফ্যাক্টর হওয়া মানে রিমাইন্ডার জিরো হতে হবে। তাহলে এর আগের দিন যে আমরা ডিভিশন অ্যালগোরিদমটা পড়েছিলাম সেটা সবার মনে আছে তো? ডিভিশন অ্যালগোরিদমের ক্ষেত্রে কি বলেছিলাম কে বলতে পারে পরিষ্কার করে, যে আগের দিন যে ডিভিশন অ্যালগোরিদম আমরা আলোচনা করেছিলাম সেটা কি, কে বলতে পারে কি ছিল ডিভিশন অ্যালগোরিদমটা? কে বলতে পারে বলো, কি ছিল ডিভিশন অ্যালগোরিদম? এফ এক্স আর জি এক্স দুটো যদি পলিনোমিয়াল হয়, এফ এক্স একটা পলিনোমিয়াল আর জি এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল, ছিল না? তারপর এফ এক্স একটা পলিনোমিয়াল, জি এক্স একটা পলিনোমিয়াল, যাদের ডিগ্রি গুলো কত ধরেছিলাম বলো? ডিগ্রি এন্ড এম, ডিগ্রি হচ্ছে এম এবং এন রেসপেক্টিভলি। কাকে বড় ধরতে হবে বা সমান? বড় ধরতে হবে বা সমান, কারেক্ট। উইথ হচ্ছে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু এন ধরতে হবে, এরকম ধরতে হবে। তাহলে তার জন্য আরো দুটো পলিনোমিয়াল, একটা কিউ এক্স আর একটা আর এক্স পাবো, যাতে করে f of x equal to
এর জন্য দুটো লিখছি না, ঠিক আছে, দুটো ইউনিকলি ডিটারমাইন্ড বা দুটো ইউনিক পলিনোমিয়াল পাবো, একটা কিউএক্স একটা আরএক্স, যাতে করে এফএক্স equal to জিএক্স ইন্টু কিউএক্স, ঠিক আছে, জিএক্স ইন্টু কিউএক্স প্লাস আরএক্স। কে বলতে পারে আরএক্স কি রকম টাইপের হবে? less than m, না না, কিউএক্স এর ডিগ্রি কত হবে? স্যার বলছি n greater than equal to m হবে না? ও হ্যাঁ, সরি, উল্টো হবে, n গ্রেটার দ্যান ইকুয়াল টু m, n গ্রেটার দ্যান ইকুয়াল টু m। তাহলে না, তাহলে আমি এটাকে উল্টো ধরি, হ্যাঁ, মানে আমি যেটা ধরেছি সেই অনুসারে তারে উল্টো ধরতে হবে। উল্টো ধরি। তো আমি ওটা এম, মানে আগের দিন মনে হয় এনএম দিয়ে করেছিলাম, আজকে আমি এমএন ধরেছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, যাই হোক, সে যেটা দিয়ে করি, মানে ওরকম ভাবে এখন এক্স্যাক্টলি মনে রাখতেই হবে যে সেটা না যে স্যার আগের দিন যা করিয়েছিল। যাই হোক, আগের দিন যেটা করেছি সেটাই আমি করাচ্ছি। যেটাকে ধরবে সেটাকে বড় ধরতে হবে, সোজা কথা, এফএক্স এর ডিগ্রি যেটা ধরবে সেটাই গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। তো আমি একটু আগে এম ধরেছিলাম বলে আমি এম কে গ্রেটার দ্যান ইকুয়াল টু এন ধরেছিলাম। তো এবার তোমরা যখন বলছো যে স্যার আগের দিন এন ধরেছেন বলে আজকে এন ধরুন, ঠিক আছে, ওকে, দ্যাটস ওকে, নো প্রবলেম। তো কে বলতে পারে কিউএক্স এর ডিগ্রি কত বলেছিলাম? minus n মাইনাস এম। আর আরএক্স এর ডিগ্রি less than m, লেস দেন এম আর গ্রেটার দেন ইকুয়াল টু আরএক্স এর ডিগ্রি নেগেটিভ হতে পারে? না, পারে না। তাহলে আরএক্স এর ডিগ্রি নেগেটিভ হতে পারে না, আরএক্স এর ডিগ্রি নেগেটিভ হতে পারে না। বারবার করে আমার কথাটা শোনো, আমি যদি কাউকে বলি যে আরএক্স টা হচ্ছে কনস্ট্যান্ট 2, তাহলে তার ডিগ্রি কত? আরএক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডিগ্রি কত? 0 তো? 0 স্যার। হতে পারে কিনা আরএক্স কনস্ট্যান্ট? হতে পারে, কারণ আরএক্স যদি কনস্ট্যান্ট হয় তার ডিগ্রি হচ্ছে 0, তাহলে 0 ডিগ্রি হতে পারে, এই যে আমি বলে দিয়েছি। আচ্ছা, আরএক্স যদি কাউকে বলি ধরো -2, হতে পারে আরএক্স? আরএক্স নেগেটিভ হতে পারে? হ্যাঁ হ্যাঁ স্যার। কারণ আরএক্স নেগেটিভ হওয়া মানে আরএক্স কিন্তু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট মানে তার ডিগ্রি কত? 0। তাহলে যখন আমরা ইন্টিজারের ক্ষেত্রে ডিভিশন অ্যালগরিদম করেছিলাম তখন কিন্তু দেখবে যে আরএক্সটাকে বলেছিলাম নেগেটিভ হতে পারে না, কিন্তু যখন পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা ডিভিশন অ্যালগরিদম করছি তখন কিন্তু আরএক্স এর ব্যাপারে আমরা খুব একটা কিছু বলতে পারি না, কিন্তু আরএক্স এর ডিগ্রির ব্যাপারে আমরা বলতে পারি। তো আরএক্স এর ডিগ্রিটা নেগেটিভ হওয়া যাবে না, দ্যাট মিনস আরএক্সটা এই টাইপের হওয়া যাবে না, ডিগ্রি নেগেটিভ মানে x⁻⁻1 এরকম হওয়া যাবে না। আমার কথাটা বুঝতে পেরেছো? আরএক্স এর ডিগ্রি নেগেটিভ হওয়া যাবে না মানে আরএক্সটা x⁻⁻1 x⁻⁻2 এই টাইপের হওয়া যাবে না। বাট আরএক্স 0 হতে পারে, আরএক্স কনস্ট্যান্ট হতে পারে, কনস্ট্যান্টের মধ্যে পজিটিভ কনস্ট্যান্ট হতে পারে, নেগেটিভ কনস্ট্যান্ট হতে পারে, যা ইচ্ছা হতে পারে। আরএক্স কিন্তু 0 হতে পারে, 0 হয়ে যাওয়া মানে ফ্যাক্টর হয়ে গেল, তার মানে ভাগ চলে যাচ্ছে, হতে পারে না? তো আরএক্স 0 হয়ে যাওয়া মানেও কিন্তু সেটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল এবং তার ডিগ্রি 0 ধরা হয়। তাহলে এই হচ্ছে ডিভিশন অ্যালগরিদমের আগের দিনের বিষয়। এবার চলে আসি আজকে, বলেছে এই যে x² + x + 1 এইটা একটা ফ্যাক্টর হবে কোন m এর মানের জন্য। তাহলে m এর বিভিন্ন মান হতে পারে, সেই মানগুলো বলে দিয়েছি অবশ্যই ইন্টিজার হতে হবে, তার মানে 0 +-1 +-2 +-3 এরকম কোন কোন m এর মানের জন্য এই যে পলিনোমিয়ালটা x² + x + 1 এই একটা পলিনোমিয়াল x⁻2m + x⁻m + 1 তার একটা ফ্যাক্টর হবে। এর আগের দিন এই টাইপের অঙ্ক আমি একটা বলে দিয়েছিলাম, কিভাবে বলে দিয়েছিলাম? সবার আগে x² + x + 1 এইটাকে আগে ফ্যাক্টরাইজ করো। কে বলতে পারে এর কটা ফ্যাক্টর থাকবে? যেহেতু এটা একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এর দুটো ফ্যাক্টর থাকবে, কি কি? কে বলতে পারে? x - ওমেগা x x minus - omega square, square আর x - ওমেগা স্কয়ার। তাহলে একটা পলিনোমিয়াল হচ্ছে x - ওমেগা আর একটা পলিনোমিয়াল হচ্ছে x - ওমেগা স্কয়ার। কারেক্ট? ঠিক আছে, কথা বলা হয়ে গেলে সাউন্ড বন্ধ করে দিবে, মাইক অফ করে দিবে কিন্তু প্রত্যেকে। আমান, মাইক অফ করে দাও। তাহলে এই যে দুটো ফ্যাক্টর হলো, তাহলে এবার আমাদের চেক করতে হবে যে এই দুটো ফ্যাক্টর m এর কোন ভ্যালুর জন্য এই x⁻2m + x⁻m + 1 তার একটা ফ্যাক্টর হচ্ছে। তাহলে এক কাজ করি, আমরা না একটা fx ধরে নিই, x⁻2m + x⁻m + 1। ক্লিয়ার? নাও কে বলতে পারে f ওমেগা কত হয়? মানে ওমেগা হচ্ছে যেহেতু ω2m + ωm + 1। কারেক্ট, ω2m + ω2m + 1, পারফেক্ট। আর কাউকে যদি জিজ্ঞেস করি f ওমেগা স্কয়ার কত হবে?
ওমেগা টু দি পাওয়ার 4m স্যার ওমেগা তো 4m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2m প্লাস 1। কারেক্ট, প্লাস 1। এবার যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটা যদি একটা ফ্যাক্টর হয় এফ এক্স এর, তাহলে কে বলতে পারে এফ ওমেগা, মানে এটা যদি না, এটা একটা ফ্যাক্টর হবে কখন, যদি কে বলতে পারে এফ ওমেগা আর এফ ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হলে এটা ফ্যাক্টর হবে? যদি এফ ওমেগা 0 হয় আর এফ ওমেগা স্কোয়ার 0 হয় তাহলে কি হবে বলো? এফ ওমেগা 0 হয়ে যাওয়া মানে, এফ ওমেগা 0 হয়ে যাওয়া মানে এক্স মাইনাস ওমেগা এফ এক্স এর একটা ফ্যাক্টর, তাই না? এফ ওমেগা 0 হয়ে যাওয়া মানে কি, ওমেগা তার একটা রুট, আর ওমেগা একটা রুট হয়ে যাওয়া মানে আগের দিন আলোচনা করেছি যে এক্স মাইনাস ওমেগা তার একটা ফ্যাক্টর হবে। কার ফ্যাক্টর? এফ এক্স এর। সিমিলারলি এফ ওমেগা স্কোয়ার 0 হয়ে যাওয়া মানে এক্স মাইনাস ওমেগা স্কোয়ারটাও এফ এক্স এর একটা ফ্যাক্টর। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার দুটো ফ্যাক্টর ছিল, সেই দুটো ফ্যাক্টর যদি এফ এক্স এরও দুটো ফ্যাক্টর হয়ে যায়, এফ এক্স এরও যদি ফ্যাক্টর হয়ে যায় তাহলেই তো হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো না? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এই যে পলিনোমিয়ালটা, সেটা এফ এক্স এর ফ্যাক্টর হওয়া মানে তার যারা যারা ফ্যাক্টর তারা যদি আবার এফ এক্স এরও ফ্যাক্টর হয় তাহলেই হবে। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার কটা ফ্যাক্টর? দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এক্স মাইনাস ওমেগা, একটা হচ্ছে এক্স মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওমেগা কখন এফ এক্স এর একটা ফ্যাক্টর হবে? যদি এফ ওমেগা 0 হয়। সিমিলারলি এক্স মাইনাস ওমেগা স্কোয়ার কখন এফ এক্স এর একটা ফ্যাক্টর হবে? যদি এফ ওমেগা স্কোয়ার 0 হয়। তাহলে এবার কে বলতে পারে এফ ওমেগা 0 হওয়া মানে? এই যে এফ ওমেগা অলরেডি আমরা বের করে ফেলেছি, তো এফ ওমেগা 0 হলে কি হবে? কখন এফ ওমেগা 0 হতে পারে? এম এর কোন মানের জন্য? তাহলে এফ ওমেগা গুলো দেখো ভালো করে লক্ষ্য করো। এফ ওমেগা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2m প্লাস ওমেগা টু দি পাওয়ার m প্লাস 1। আর সিমিলারলি এফ ওমেগা স্কোয়ারটাও তোমরা বের করে নিয়েছো, ওমেগা টু দি পাওয়ার 4m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2m প্লাস 1। দেখো তো দ্য ইন্টিজার m, কোনো একটা ইন্টিজার m, বলতে পারি যে এই তিনটে ফর্মের মধ্যে কোনো না কোনো একটা ফর্মে হবে, ইজ ওয়ান অফ দা থ্রি ফর্মস। কি কি তিনটে ফর্মস? এক হচ্ছে কোনো একটা ইন্টিজারকে হয় 3-এর গুণিতক আকারে লেখা যাবে 3k, বা 3k প্লাস 1, বা 3k প্লাস 2 লেখা যায়, যেখানে কেটা হচ্ছে যে কোনো একটা ইন্টিজার। আচ্ছা, যে কোনো ইন্টিজারকে এরকম ভাবে লেখা যায়, হয় সেটা 3k প্লাস ফর্মে 3k ফর্মে, বা সেটা 3k প্লাস 1 ফর্মে, বা সেটা 3k প্লাস 2 ফর্মে। আচ্ছা, যেমন 3, 6, 0, -3, -6, -9, +9 এই সমস্ত সংখ্যাগুলো 3k ফর্মে। যেমন 4, 1, 7, 10, -2, -5 এরা হচ্ছে 3k প্লাস 1 ফর্মে। সিমিলারলি 3k প্লাস 2 ফর্মে কারা থাকবে? এরকম সংখ্যা যারা 3k প্লাস 2 ফর্মে থাকবে কারা তারা? 2, 5, 8, 2, 5, 8, -1, -4 এরা হচ্ছে সব 3k প্লাস 2 ফর্মে থাকবে। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে যে কেউ যদি 3k প্লাস শুধু 3k ফর্মে থাকে, ধরো এম গুলো শুধু 3k ফর্মে আছে, তাহলে এফ ওমেগা, ভালো করে লক্ষ্য করো, এফ ওমেগা এই যে, ঠিক আছে, এম কোন ফর্মে আছে? এম হচ্ছে 3k ফর্মে, তাহলে এম এর জায়গায় 3k বসাচ্ছি, তারপরে ওমেগা টু স্কোয়ার ছিল, এই যে ওমেগা টু দি পাওয়ার এম মানে আর কিছুই না ওমেগা স্কোয়ার, বা একটা কাজ করি অত ঝামেলার দরকার নেই, ওমেগা টু দি পাওয়ার 2m ছিল, এম এর মান 3k, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত হবে বলো? 6k নাকি? 6k প্লাস ওমেগা টু দি পাওয়ার m মানে ওমেগা টু দি পাওয়ার 3k আর প্লাস 1। আচ্ছা, এইটা কি তোমরা সবাই জানো যে ওমেগা কিউব হচ্ছে 1 হয়, তাহলে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার 6k কে আমরা লিখতে পারি ওমেগা কিউব তার পাওয়ার হচ্ছে 2k, এটাই তো 6k। ওমেগা কিউবের পাওয়ার 2k, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 3 আর 2k তার মানে 6k। ক্লিয়ার? আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 3k তাকে কিভাবে লেখা যায়? omega cube plus k. ওমেগা কিউব তার হোল টু দি পাওয়ার কে, ভেরি গুড, আর প্লাস 1। তাহলে এবার ওমেগা কিউব যেখানে যেখানে আছে সেখানে সেখানে 1 বসাই, তাহলে 1 এর পাওয়ার যদি 2k হয় দ্যাট ইজ 1,
ও আবার এখানে 1 বসাই, এগুলো সব 1, তাহলে 1 এর পর কি মানে 1 প্লাস 1, তাহলে ঘুরে ফিরে দাঁড়ালো 3 দাঁড়ালো মানে সেটা 0 না, তাহলে এফ ওমেগা 0 হচ্ছে না। সিমিলারলি এম এর মান 3 কে, সেই সমস্ত মানের জন্য এফ ওমেগা স্কোয়ার কত হবে, কেউ যদি বের করতে চাও? সে ওটা 1 হবে 3 এটাও কি হবে, 3 কে যখনই বসাচ্ছি না, ব্যাপারটা বুঝতে হবে। 3 কে ফর্ম মানে ওমেগা কিউব আকারে নিচ্ছি বিষয়গুলোকে, তাহলে ওমেগা কিউব আকারে নেওয়া মানে তার পাওয়ারটা সবসময় কি হয়ে যাচ্ছে, মানে সেটার ভ্যালু 1 হয়ে যায়, সেই জন্য এখানেও কি হবে, ওমেগা টু দি পাওয়ার 4 এম আছে, ভালো কথা, কিন্তু যেহেতু এম এর মানটা 3 কে আছে, তাহলে আলটিমেটলি এটা ওমেগা কিউবের পাওয়ার আকারে লেখা যাবে। সিমিলারলি প্রত্যেকটা এটাকেও ওমেগা কিউবের পাওয়ার আকারে লেখা যাবে, ওমেগা টু দি পাওয়ার 2m টাকে, কারণ এম এর মান 3 কে, আর এখানে প্লাস একটা 1 আছে, তার মানে এটাও আলটিমেটলি দাঁড়াবে যদি ক্যালকুলেশন করো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 3। তাহলে এম এর মান যদি 3 কে এই ফর্মে হয়, তাহলে এফ ওমেগা 0 না, এফ ওমেগা স্কোয়ারও 0 না, না এফ ওমেগা 0 না এফ ওমেগা স্কোয়ারও 0, কিছুই 0 না। তাহলে এবার এম এর মান যদি এরকম হয় 3 কে প্লাস 1, তাহলে দেখো তো এফ ওমেগা কত হচ্ছে, লক্ষ্য করো তো, এম এর মান 3 কে প্লাস 1 দেখবো, তাহলে ওমেগা স্কোয়ার আর এম এর মান হচ্ছে 3 কে প্লাস 1 প্লাস ওমেগা, এই যেখানে বসাচ্ছি এই জায়গাটাতে ওমেগা টু দি পাওয়ার 2m 2, আর এম এর জায়গায় 3 কে প্লাস 1, ওমেগা টু দি পাওয়ার এম এর জায়গায় কত বসাবো 3 কে প্লাস 1, আর লাস্টে আছে প্লাস 1। কে বলতে পারে ওমেগা টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 3 কে প্লাস 1, তাহলে কত হবে, কে বলতে পারে, বলো এখানে কত হবে ওমেগার পাওয়ার, ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা টু দি পাওয়ার 6 কে, এই যে নাকি, না একটা কাজ করি, অত ঝামেলার দরকার, আমরা একটা কাজ করি, আমরা এরকম নিয়ে নিবো, হ্যাঁ ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার 6 কে হবে কিনা, আচ্ছা, আর ইনটু বলো, ইনটু কত হবে, ওমেগা স্কোয়ার। ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার, তাহলে ইনটু থাকা মানে পাওয়ারটা আলটিমেটলি যোগ হয়ে যাওয়া, তো হবে ওমেগা টু দি পাওয়ার 3 কে, আর তার ইনটু সাথে ওমেগা প্লাস 1। 1, আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 6 কে মানে জানো সবাই, 1 স্যার। 1 কারণ 3 এর পাওয়ার আকারে আছে, আচ্ছা তার সাথে ওমেগা স্কোয়ার আছে, হলো 1 ইনটু ওমেগা স্কোয়ার আছে, ওমেগা টু দি পাওয়ার 3 কে এটাও 1, তার সাথে ওমেগা আছে, আর লাস্টে 1, তার মানে আলটিমেটলি এটা দাঁড়ালো ওমেগা স্কোয়ার প্লাস 0 1, দ্যাট ইজ 0, তাহলে এফ ওমেগা 0 পেয়ে গেলাম। সিমিলারলি তোমরা এফ ওমেগা স্কোয়ার বের করে দেখো, দেখবে এটাও 0। স্কোয়ারটাও ওমেগা স্যার স্কোয়ার ওটাও 0 ওমেগা প্লাস 1 দ্যাট ইজ 0 হবে, কারেক্ট। তাহলে এম এর মান যদি 3 কে প্লাস 1 এই আকারে নিই, তাহলে এফ ওমেগাও 0, এফ ওমেগা স্কোয়ারও 0। সিমিলারলি যদি এম এর পাওয়ার, মাইক বন্ধ করে দাও, হ্যাঁ, এম এর পাওয়ার যদি আমরা 3 কে প্লাস 2 আকারে নিই, তাহলে এফ ওমেগা কত এবার 3 কে প্লাস 2, তাহলে একই জিনিস, হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার 2m ছিল, এম এর মান হচ্ছে 3 কে প্লাস 2, একই জিনিস, জাস্ট এম এর মানটা চেঞ্জ করছি। আচ্ছা ওমেগা টু দি পাওয়ার m ছিল, এম এর মান হচ্ছে 3 কে প্লাস 1 এর জায়গায় এবার 3 কে প্লাস 2 প্লাস 1, তাহলে একই রকম ভাবে দেখবে এই জায়গাটা কি হয়ে যাবে, চেঞ্জ কি হবে এবার, ওমেগা ওমেগা 6 কে হবে। তারপরে ওমেগা 4 হয়ে যাবে। ওমেগা টু দি পাওয়ার 6 কে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 6 কে মানে 1, 3 এর পাওয়ার, তার মানে থাকছে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, কারেক্ট, আর এই জায়গাটা থাকছে হচ্ছে ওমেগা স্কয়ার 3 কে আর ওমেগা স্কয়ার। আর 1, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মিন্স আবার ওমেগা, তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 0, হ্যালো স্যার। ঠিক আছে, একই স্যার। রকম, হ্যাঁ বলো, স্যার ডাটা শেষ স্যার। তাহলে কিছু করার নেই, তাহলে এফ আজকে- ওমেগা স্কয়ার কত, 21 টাকা মেরে নে। এফ ওমেগা স্কয়ার কত, ওমেগা স্কয়ার, জিরো স্যার। তাহলে এটাও 0, তাহলে এবার বলো যে এম এর কোন কোন মানের জন্য এটা একটা ফ্যাক্টর হবে, স্যার ওই 3 কে প্লাস 1 আর 3 কে প্লাস 2। তাহলে লিখে ফেলো যে এম এর মান যদি 3 কে প্লাস 1 আর 3 কে প্লাস 2 হয়, তাহলেই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 এটা একটা ফ্যাক্টর হবে, বা ঘুরে ফিরে এটা লিখতে পারো এম যদি 3 এর মাল্টিপল না হয়, এম যদি 3 কে ফর্মে না হয়, তাহলেই এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 এটা একটা ফ্যাক্টর হবে।
তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? আমরা অ্যান্সারটা এভাবে লিখবো যে এম যদি 3 এর মাল্টিপল না হয়, 3k ফর্মে যদি না হয়, হ্যাঁ, এম ধরো 3k ফর্মে হলো না, 3 এর মাল্টিপল, তাহলে আমরা বলতে পারবো যে এরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সেটা একটা ফ্যাক্টর হবে। কার ফ্যাক্টর হবে? এফএক্স এর। অতএব অ্যান্সারটা হচ্ছে এরকম ভাবে, অতএব ইফ এম বি নট, ঠিক আছে, অ্যান ইন্টিগ্রাল অফ মাল্টিপল 3 এর মাল্টিপল যদি না হয়, হ্যাঁ, 3 এর মাল্টিপল যদি না হয়, নট বলেছি, হ্যাঁ, নটের ক্ষেত্রে দাগ দিয়ে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ এফএক্স। এফএক্স মানে এক্স টু দি পাওয়ার 2m প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে m এর কোন কোন মানের জন্য ফ্যাক্টর হচ্ছে? যারা 3 এর মাল্টিপল নয় তারা বাদ দিয়ে বাকি সবার জন্য এটা ফ্যাক্টর হচ্ছে। 3 এর মাল্টিপল নয় মানে 1 2 4 5 7 8, আবার 9 বাদ 10 11, নেগেটিভের ক্ষেত্রে -1 -2 -3 বাদ, আবার -4 -5, এগুলো যে কোনো মান বসাও প্রচুর ভ্যালুর জন্য এই যে ফ্যাক্টরটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এই যে পলিনোমিয়ালটা, সেটা একটা ফ্যাক্টর হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ স্যার। নেক্সট, আচ্ছা এইবার আবার রুট নিয়ে চলে আসছে, ঠিক আছে, রুট। তো এর আগের দিনই তোমাদের বলেছিলাম যে রুটের আরেকটা নাম হচ্ছে জিরো। রুটের আরেকটা নাম হচ্ছে জিরো, হ্যাঁ, তাহলে জিরো বা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি রুট অফ এ পলিনোমিয়াল। কোথাও যদি বলি যে জিরো অফ এ পলিনোমিয়াল, নর্মালি এমনি জিরো মানে তো আলাদা জিনিস, কিন্তু যদি আমি কাউকে বলি যে জিরো অফ এ পলিনোমিয়াল, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভেবে নিবে জিরো অফ এ পলিনোমিয়াল মানে আমরা বোঝাতে চাইছি রুট অফ এ পলিনোমিয়াল। ধরো আলফা is said to be a zero, ঠিক আছে, of order r, জিরো মানে কিন্তু এখানে রুট, হ্যাঁ, of order r of the polynomial fx, of the polynomial fx। তাহলে আলফা তাকে আমরা একটা রুট বলছি কিন্তু আর অর্ডারের, মানে কি বিষয়টা বুঝতে হবে। ধরো আমি কাউকে বললাম যে এরকম একটা ইকুয়েশন দিলাম, পলিনোমিয়াল দিলাম এফএক্স, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সরি -2x প্লাস 1। কে বলতে পারে এই পলিনোমিয়ালের রুট কটা এবং কে কে? এই পলিনোমিয়ালের কটা রুট আছে এবং কে কে তার রুট, কে বলতে পারে? খুব সোজা, বলো। Sir, 1 minus 1. বাট -1 স্যাটিসফাই করে এটাকে? 1 1 হবে দুটো। x minus 1 আমি রুট বলছি, রুট, ফ্যাক্টর না, রুট। একটা 1 হবে, রুট একটাই হবে, কিন্তু না এটা দুটো হবে, একটা একটা 1 আরেকটা 1 কেন হবে? 1 যদি বসাই f1 0 হচ্ছে, তাহলে 1 একটা রুট। আরেকটা রুট কি আছে কে বলতে পারে? এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এর দুটো রুট থাকা উচিত। এর আরেকটা রুট, একটা 1 বলে দিলে আরেকটা বলো, কে বলতে পারে আরেকটা রুট? ওটাও 1 হবে। ওটাও 1 হবে, কারেক্ট। কারণ এটা তোমরা শেখোনি ছোটবেলা থেকে যে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, একে যদি ভাঙি তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা যদি 0 হয়ে যায় তাহলে x এর কটা মান? 1টা দুবারই তো, 1 আর 1। তাহলে সোজা হিসেব যে এখানে বিষয়টা বোঝো, এখানে কিন্তু 1 একটা রুট, কিন্তু 1টা কবার আছে? দুবার আছে, সেই জন্য 1 কে বলা হয় ডবল রুট। কিরকম রুট? ডবল রুট। 1 ছাড়া আর কোনো রুট নেই, কিন্তু 1 যেহেতু দুবার আছে তাহলে 1 হচ্ছে ডবল রুট। তার মানে
1 এর অর্ডার কত 2 দুবার আছে। যদি আমি বলি যে fx টা এরকম x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, কে বলতে পারে এটা একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল? এর কি কি রুট, এর রুট গুলো কি কি? 111 এটাই 1 হবে। তার মানে এই তিনটেই 1 হবে, কারেক্ট। এইটাকে যদি কেউ ভাঙো তাহলে দেখবে এটা আর কিছুই না, এটা x মাইনাস 1 তার হোল কিউব। তার মানে কি, তার মানে 1টাই এর একটা রুট, কিন্তু রুটটা হচ্ছে ট্রিপল রুট, 3বার আছে। তাহলে 1 ইজ এ রুট অফ অর্ডার 3। আমার কথাটা বুঝতে পারা যাচ্ছে? তাহলে অর্ডারটা বুঝতে পেরেছি, কোন একটা রুট বা জিরোর অর্ডার। তাহলে এখানেও একই জিনিস বলেছে, আলফাটা হচ্ছে একটা রুট বা জিরো অফ অর্ডার আর। তাহলে আলফা কবার আছে অর্ডার আর, মানে আলফাটা কবার আছে? আলফাটা বারবার আর বার আছে। তাহলে একই রুট, সেম রুট, কিন্তু আর বার আছে। তাহলে যখনই 1 একবার রুট ছিল, দুবার ছিল, তাহলে তার পলিনোমিয়ালটার ফ্যাক্টর কি ছিল বলো? x মাইনাস 1 শুধুমাত্র ফ্যাক্টর হলে হবে? হবে না, কারণ x মাইনাস 1 যদি হয় তাহলে একটা একবারই আছে, কিন্তু x মাইনাস 1 এর স্কোয়ার থাকা মানে এই 1 রুটটা দুবার আছে। সিমিলারলি 1 এই যে রুটটা তার অর্ডার 3, সেটা 3বার থাকা মানে fx এর ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 1 তার হোল কিউব। তো এখানেও আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আলফা এটা fx এর একটা রুট বা জিরো, কিন্তু কবার আছে? আর বার, কারণ তার অর্ডার আর। কখন হবে? যদি x minus alpha to the power r। যদি x মাইনাস আলফা টু দি পাওয়ার আর, কারেক্ট, আর বার, এটা যদি একটা ফ্যাক্টর হয়, ইজ এ ফ্যাক্টর অফ কার? fx এর। ওয়াইল, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাতে করে x মাইনাস আলফা তার পাওয়ার যদি আর থেকে বাড়িয়ে দিই, সেটা কিন্তু আর ফ্যাক্টর হবে না, ইজ নট এ ফ্যাক্টর অফ fx। বোঝাতে পারলাম? তাহলে আলফা তার এই যে রুট বা জিরো, যে আলফাটা তার অর্ডার আর হয়ে যাওয়া মানে পলিনোমিয়ালের ফ্যাক্টর কি হবে? x মাইনাস আলফা কতবার হবে? আর বার হবে। তার মানে x মাইনাস আলফা টু দি পাওয়ার আর। কিন্তু x মাইনাস আলফা যদি আর এর থেকে আরেকবার বাড়াও পাওয়ারটা, তাহলে কিন্তু সেটা আর ফ্যাক্টর হবে না। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? একটা থিওরেম আছে, হ্যাঁ, থিওরেমটা আলোচনা করছি। থিওরেমটা আলোচনা করার আগে একটা টেলরস বলে একটা থিওরেম আছে, হ্যাঁ, আমি জাস্ট এর টেলরস থিওরেম, এটা জাস্ট স্টেটমেন্ট আলোচনা করি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের অ্যানালিসিসের জিনিস, যেগুলো পরে তোমরা শিখবে ডিটেলস, ঠিক আছে, এর পরের সেমিস্টারে। তো আপাতত থিওরেমটা কি আমি একটু বলে দিই। এই টেলরস থিওরেমটা আমি কাজে লাগাবো, ঠিক আছে? ধরো fx যে কোনো একটা পলিনোমিয়াল, হ্যাঁ, fx টা হচ্ছে একটা পলিনোমিয়াল ইন x অফ ডিগ্রি n, ঠিক আছে? তাহলে fx কি ধরনের পলিনোমিয়াল? যার ডিগ্রি হচ্ছে n, আর আলফা হচ্ছে যে কোনো একটা নাম্বার, রিয়াল হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, যে কোনো একটা নাম্বার, রিয়াল বা কমপ্লেক্স, যা ইচ্ছে। তো এরকম fx যদি একটা পলিনোমিয়াল হয় অফ ডিগ্রি n, আর আলফা যদি যে কোনো একটা রিয়াল বা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে বলছে fx কে এইভাবে লেখা যায়। কিভাবে? f অফ আলফা প্লাস x মাইনাস আলফা ইন্টু f ড্যাশড আলফা প্লাস x মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, হ্যাঁ, ইন্টু f ডবল ড্যাশ। আচ্ছা, f ড্যাশ মিন্স জানো? f ড্যাশ মানে আমি কি বোঝাতে চাইছি এখানে? f ড্যাশ মানে আমি এখানে f এর ডেরিভেটিভ বোঝাতে চাইছি। f ডবল ড্যাশ আলফা মানে f এর সেকেন্ড ডেরিভেটিভ। এইভাবে যদি চলতে থাকে, কে বলতে পারে লাস্ট টার্মটা কত হবে? মানে n এর টার্ম, এটাই হচ্ছে লাস্ট। x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার n বাই কত হবে? ফ্যাক্টোরিয়াল n ইন্টু f কতবার ডেরিভেটিভ হবে? n বার টু দি পাওয়ার n times আলফা। তাহলে এখানে n আলফা, হ্যাঁ, এখানে f এর মানে কিন্তু পাওয়ার না,
এখানে কিন্তু fn মানে পাওয়ার না, এটা যাতে মাথায় থাকে। এখানে fn মানে nth ডেরিভেটিভ, হ্যাঁ এটা যাতে মাথায় থাকে। f ড্যাশ মানে একবার, f ডবল ড্যাশ মানে দুবার, তো এরকম ভাবে তো n ড্যাশ বার লেখা যায় না, শুধু fn আলফা। তাহলে বলছে টেলরস থিওরেম কি, যে কোনো পলিনোমিয়াল fx কে এই আকারে লেখা যাবেই যাবে। এর প্রমাণটা আমি করাচ্ছি না, কারণ এটা তোমাদের অ্যানালিসিসের জিনিস। জাস্ট আপাতত এই স্টেটমেন্টটা জেনে রাখো। প্রমাণটাও খুব সোজা, কিন্তু আমি এখানে আর যেতে চাইছি না। সোজা কথা, টেলরস থিওরেম অনুসারে যে কোনো পলিনোমিয়াল এফএক্স কে তার ডিগ্রি যদি n হয়, তাহলে এইভাবে লেখা যাবে এফ আলফা প্লাস এক্স মাইনাস আলফা ইন্টু এফ ড্যাশ আলফা প্লাস এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ আলফা। এইভাবে চলতে চলতে এর পরের টার্মটা হতো এক্স মাইনাস আলফা তার হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এফ ট্রিপল ড্যাশ আলফা অ্যান্ড সো অন। চলতে চলতে লাস্ট টার্ম উইল বি এক্স মাইনাস আলফা তার হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আর তার সাথে এফ এন আলফা। এই এফ এন মেন কিন্তু এফ এন মিনস হচ্ছে এফ এর nth ডেরিভেটিভ, পাওয়ার না, বারবার করে বলে দিলাম। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে টেলরস থিওরেম কি বলছে, যে কোনো পলিনোমিয়ালকে এইভাবে লেখা যায়। এবার চলে আসছি আমাদের যে থিওরেমটা দিয়েছি সেই থিওরেমে। কি সেই থিওরেম? সেই থিওরেমটা বলছে, টুকে ভালো সবাই, আলফা যদি, ঠিক আছে, একটা রুট বা জিরো হয় অফ অর্ডার আর, তাহলে আলফাটা হচ্ছে একটা জিরো বা রুট। ভুল করে কিন্তু আবার আলফার মান জিরো বসিয়ে দিও না। আলফা ইজ এ জিরো মানে এখানে কিন্তু রুট হিসাবে ইউজ করছি। আলফা ইজ এ জিরো অফ অর্ডার আর অফ দ্য পলিনোমিয়াল এফএক্স, অফ দ্য পলিনোমিয়াল এফএক্স। ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি মানে দুটোই করতে হবে। এফ আলফা ইকুয়াল টু জিরো, এফ ড্যাশ আলফা ইকুয়াল টু জিরো, এফ ডবল ড্যাশ আলফা ইকুয়াল টু জিরো। ডবল ড্যাশ মানে দুবার ডেরিভেটিভ। এইভাবে চলতে চলতে এফ তার ডেরিভেটিভ করব আর মাইনাস ওয়ান খানা, তাহলে এফ আর মাইনাস ওয়ান আলফা। আর মাইনাস ওয়ান মিনিট কিন্তু পাওয়ার না, কতবার ডেরিভেটিভ করেছি, আর মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ করেছি, সেটাও জিরো। এবং যদি আর এথ ডেরিভেটিভ করি, কতবার ডেরিভেটিভ করব, আর এথ, তাহলে বলছে জিরো হবে না। দারুণ থিওরেম এবং প্রচন্ড ইম্পর্টেন্ট। এর অ্যাপ্লিকেশন আমরা আজকে এই থিওরেমটা প্রমাণ করে করতে শুরু করব। থিওরেমের স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে, একবার সবাই একবার পড়ে নাও স্টেটমেন্টটা কি বলতে চেয়েছে। খুব ইন্টারেস্টিং একটা থিওরেম, এবং এই স্টেটমেন্টটা জানার পর আপাতত আমি স্টেটমেন্টটা প্রুভ করব, তারপরে এর অ্যাপ্লিকেশন আজকে করাবো। দেখবে যে অনেকগুলো এর অ্যাপ্লিকেশন আছে, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম ক্লাসিক্যাল অ্যালজেব্রার থিওরি অফ ইকুয়েশনের। খুব সোজা বিষয়। আলফা যদি একটা রুট হয় আর অর্ডারের কোন একটা পলিনোমিয়াল এফএক্স এর, তাহলে বলছে এফ আলফা জিরো হবে। অবশ্যই হবে এফ আলফা জিরো, কারণ আলফাটা রুট। তার পাশাপাশি এফ ড্যাশ আলফা জিরো হবে, এফ ডবল ড্যাশ আলফা জিরো হবে। এইভাবে চলতে চলতে আলফা যদি আর অর্ডারের রুট হয়, তাহলে এফ আর মাইনাস ওয়ানের যে ডেরিভেটিভ করব সেটা অবধি জিরো হবে। খালি যদি আর তম ডেরিভেটিভ করো এফ আর আলফা, সেটা জিরো হবে না। বিষয়টা বুঝতে পারলে না? ধরো আমি যদি কাউকে বলি যে এরকম একটা পলিনোমিয়াল নিলাম এফ এক্স, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। এই যে পলিনোমিয়ালটা, এই পলিনোমিয়ালের একটা রুট হচ্ছে 1, 1 হচ্ছে একটা রুট বা জিরো। কে বলতে পারে 1 এর অর্ডার কত? একটু আগেই তোমরা বললে অর্ডার 3। তাহলে 1 এর অর্ডার যদি 3 হয়, ভালো করে বোঝো, এখানে একই জিনিস, আলফার অর্ডার এখানে আর, তাহলে আলফার অর্ডার আর হওয়া মানে কোন ডেরিভেটিভ গুলো জিরো হচ্ছে? এফ আলফা জিরো হচ্ছে, এফ ড্যাশ আলফা জিরো হচ্ছে, কততম ডেরিভেটিভ অবধি? এফ আর মাইনাস ওয়ান তম ডেরিভেটিভ অবধি আলফার মান যদি বসাই তাহলে জিরো। তাহলে এখানে কে বলতে পারে, যেহেতু এখানে ওয়ানটা হচ্ছে 3 অর্ডারের, তাহলে কতগুলো ডেরিভেটিভ অবধি জিরো হবে? দুইটা স্যার। দুইটো, হ্যাঁ স্যার। তার মানে সবার আগে এফ ওয়ানটা জিরো হবে, এফ ড্যাশ ওয়ানটা জিরো হবে। এখানে 1 বসাচ্ছি কেন? এখানে ছিল আলফাটা হচ্ছে রুট, এখানে আলফা। আর এবার আমরা যেটা করছি সেখানে তো আলফা না, সেখানে আলফা মিন্স কত? 1।
তাহলে f10 হবে, f'10 হবে, আর f'10 হবে। কিন্তু f''' যদি বসাই তাহলে সেটা 0 হবে না। চেক করবে? বসাও তো f1 বসাও তো এখানে, এখানে 1 বসাও তো, কত আসছে? 1 -3 +3 -1 কত হয়? 0 হচ্ছে। 0 হতেই হবে, কারণ 1 একটা রুট। আচ্ছা f'1, তাহলে তার কারণে আমি সঙ্গে সঙ্গে f'(x) বের করি। কে বলতে পারে fx যদি x³ হয় তাহলে f' হচ্ছে 3x²। আচ্ছা, তারপরে -3x² ছিল, তার বদলে হচ্ছে তার ডেরিভেটিভ -6x, প্লাস 3x ছিল, তার ডেরিভেটিভ হচ্ছে 3। তাহলে কে বলতে পারি f'1 বসাও তো এখানে। 0 হচ্ছে স্যার। হচ্ছে 3 -6 + 3 0, তাহলে f'1 ও 0। আচ্ছা f'', এখান থেকে আমি যদি f''x বের করি, f''x মানে 3x² এর ডেরিভেটিভ হচ্ছে 6x, আর -6x এর ডেরিভেটিভ হচ্ছে 6 তাহলে বলো f''1 যদি বসাই কত হচ্ছে? এটাও 0 স্যার। এটাও 0 হচ্ছে। আর f''' যদি করি 6 6, তাহলে f''' হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে সেখানে যদি আমি 1 ও বসাই কি থাকবে? নন জিরো। তাহলে একটা জিনিস লক্ষ্য করলে, যেহেতু আলফাটা হচ্ছে একটা রুট অফ অর্ডার 3, তাহলে f'10 মানে এখানে 1 ইজ এ রুট অফ অর্ডার 3, আলফার জায়গায় 1, তাহলে f'10, f'10 একবার ডেরিভেটিভ 0, দুবার ডেরিভেটিভ করলাম তারপর 1 বসালাম সেটাও 0, কিন্তু তিনবার করলে সেটা 0 না। তাহলে এই একই জিনিস এইখানে জাস্ট 1 এর জায়গায় আলফা আর 3 এর জায়গায় আর। বোঝাতে পেরেছি? থিওরামের স্টেটমেন্টটাকে বুঝতে পারলে? ক্লিয়ার? এবারে প্রমাণটা করে ফেলি, প্রুফ। আচ্ছা, আলফা দুটো জিনিস আছে, ইফ এন্ড অনলি, তাহলে একটা ধরবো আর একটা প্রমাণ করব, তারপরে আবার উল্টোটা। তাহলে প্রথমে একটা কাজ করি, প্রথমে কোনটা ধরবো? প্রথমে আমরা ধরে নিই যে আলফাটা হচ্ছে একটা রুট। হ্যাঁ, তাহলে আলফা বি এ 0, ঠিক আছে, অফ অর্ডার আর। কত অর্ডারের? আর অর্ডারের, তার মানে আলফাটা আর বার আছে কার? অফ দ্য পলিনোমিয়াল fx। আপাতত দেখে নাও থিওরামের স্টেটমেন্টটা, পরে তোমরা প্রমাণ করবে ধীরে ধীরে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, বা স্ক্রিনশট তুলে নিও, দেখে করে নিও। তাহলে আলফাটা হচ্ছে ধরে নিলাম fx এর একটা রুট, কিন্তু শুধু রুট না, তার অর্ডার হচ্ছে আর। তার মানে কে বলতে পারে fx এর যে ফ্যাক্টর আমরা ধরবো সেই ফ্যাক্টরটা কি হবে? বলো। x minus alpha to the power r. x minus alpha to the power r. তাহলে আলফা যেহেতু একটা রুট, তাহলে x মাইনাস আলফা তার একটা ফ্যাক্টর। কিন্তু আলফা শুধুমাত্র সিঙ্গেল অর্ডারের রুট না, আলফাটার রুট হচ্ছে আরএথ অর্ডারের। তাহলে একটু আগে আমরা ডেফিনেশন কি শিখলাম? যে আলফা এরকম একটা রুট যদি তার অর্ডার যদি আর হয়ে যায়, তাহলে x মাইনাস আলফা তার পাওয়ার যদি আর নি, সেটা একটা ফ্যাক্টর হবে fx এর। তাহলে এই যে ডেফিনেশনটা, সেটাকে যদি আমি এখন কাজে লাগাই, তাহলে আমরা বলতে পারি x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর ইজ আ ফ্যাক্টর অফ কার? fx। ক্লিয়ার? তাহলে fx এর একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর, whereas যেখানে বাট x মাইনাস আলফা তার পাওয়ার যদি r প্লাস 1 নি, তাহলে সেটা কি একটা ফ্যাক্টর হবে? না, হবে না। ইজ নট, সেটা কিন্তু ফ্যাক্টর হবে না, আর অবধি হবে। কারণ এটা যদি আবার ফ্যাক্টর হয়ে যেত না, তাহলে আলফার অর্ডার কত হতো জানো? এটা যদি একটা ফ্যাক্টর হয়ে যেত, তাই না? এটা এই অবধি ফ্যাক্টর আছে বলে আলফার অর্ডার আর, কিন্তু এটা যদি একটা ফ্যাক্টর হয়ে যেত, সাপোজ যে x মাইনাস আলফা তার পাওয়ার r প্লাস 1, সেটাও যদি একটা ফ্যাক্টর হয়ে যেত, তাহলে আলফার অর্ডার কি হতো? বেড়ে যেত, r প্লাস 1 হতো, তাই না? কারণ এটা একটা ফ্যাক্টর। কিন্তু এইটা ফ্যাক্টর সেই কারণে হতে পারে না, কারণ আলফাটা অলরেডি বলে দিয়েছে যে আলফা এমন একটা রুট যার অর্ডার r, সেই জন্য তার ফ্যাক্টর কিন্তু x মাইনাস আলফা তার হোল টু দি পাওয়ার r হবে, কিন্তু r প্লাস 1 কখনোই তার একটা ফ্যাক্টর হবে না, ইজ নট এ ফ্যাক্টর অফ fx। ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা fx কে এইভাবে লিখতে পারি, fx এর একটা ফ্যাক্টর x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার r। আচ্ছা, বিষয়টা বোঝো, ধরো কোনো একটা পলিনোমিয়াল নিলাম, তার
এক এই রুটটা 3 বার আছে আর আরেকটা রুট 2, কে বলতে পারবে এফএক্স এ কিভাবে লেখা যায়? বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? এফএক্স এর এই 1 রুটটা 3 বার আছে অর্ডার 3, আর 2 তার আরেকটা রুট, তাহলে কে বলতে পারে এফএক্স কিভাবে লিখতে পারবো? x minus 2 to the power So- cube. x minus 1 whole cube আর x minus 2 x minus 1 তার হোল কিউব আর x minus 2। ভেরি গুড, পারফেক্ট। কেন? কারণ 1 এই রুটটা কবার আছে 3 বার, 1 1 1, সেই জন্য এইটা। আর তার পাশাপাশি যে এটাই শুধুমাত্র রুট হবে তার তো গ্যারান্টি নেই, ধরো আরেকটা রুট এক্সট্রা আছে 2, দুইটা একবারই আছে, তাহলে x minus 2। তো এখানেও ভালো করে বুঝতে হবে, আমি বলেছি যে আলফাটা কিন্তু একটা রুট অফ অর্ডার আর এফএক্স এর, তার মানে আমি কোথাও কি বলেছি যে আলফা ছাড়াও অন্য কোনো রুট থাকবে না? এরকম কি বলেছি যে আলফা ইজ দ্য অনলি রুট অফ অর্ডার আর? এরকম তো বলিনি। তাহলে এফএক্স এর আলফা একটা রুট, ভালো কথা, তার অর্ডার আর বলে তার ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর, কিন্তু তার পাশাপাশি আরো তো রুট থাকতে পারে এফএক্স এর, পারে না? বোঝাতে পারছি? এর পাশাপাশি আর রুট থাকতে পারে না এফএক্স এর? কোথাও কি বলা আছে যে আলফাটাই কেবলমাত্র অনলি রুট? কোথাও বলা নেই। তাহলে এফএক্স এর যদি আরো রুট থাকে তাহলে কি হবে বলো? যেমন এই যে উদাহরণটা যেটা দিলাম, যে এফএক্স এর 1 1 1, 1টা হচ্ছে একটা রুট, ভালো কথা, 3 বার আছে যার অর্ডার 3, কিন্তু তার পাশাপাশি 2ও তো তার একটা রুট হতে পারে। তাহলে 2 যদি তার একটা রুট হয় তাহলে x minus 1 তার হোল কিউব, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটার পাশাপাশি আরেকটা ফ্যাক্টরও থাকতে পারে। তো এখানেও এফএক্স এর একটা ফ্যাক্টর x minus আলফা হোল টু দি পাওয়ার, ভালো কথা, কিন্তু তার পাশাপাশি কি আর ফ্যাক্টর থাকতে পারে না? পারে স্যার। পারে। কি হতে পারে আর রুট আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, কারণ কোশ্চিনে দেওয়া নেই। We have no idea about the other roots. We only know about alpha is a root of order r. That's all. বাকি আমরা রিমেইনিং is there in the root থাকতেও পারে, নাও থাকতে পারে, আমাদের কোনো আইডিয়া নেই। তো আমরা ধরে নিই যে তার পাশাপাশি আরেকটা ফ্যাক্টর এরকম আছে, সেই ফ্যাক্টরটা x minus 2 হতে পারে। বা যদি আমি কাউকে বলি যে ধরো এই পলিনোমিয়ালের আরেকটা রুট 3, তাহলে ফ্যাক্টরটা কত হবে? একটা রুট x minus 2, 2 হওয়ার ফলে একটা ফ্যাক্টর x minus 2, আর 3 আর একটা রুট হওয়ার ফলে আরেকটা ফ্যাক্টর x minus 3। তার মানে বলতে চাইছি যে এই ফ্যাক্টরটার পাশাপাশি আরো ফ্যাক্টর থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, নাও থাকতে পারে। তো সেই কারণে আমি এর পাশাপাশি x minus আলফা হোল টু দি পাওয়ার আর, তার পাশে তার সাথে একটা phi x আরেকটা পলিনোমিয়াল গুণ করলাম। কারোর আপত্তি? যদি কেউ বলো যে স্যার এরকম যদি হয় যে আলফাটাই কেবলমাত্র তার রুট আছে আর অর্ডারের, আর অন্য কোনো রুট নেই, তাহলে phi x এর মান কত হবে জানো? 1 1, কারেক্ট, ভেরি গুড। phi x এর মান 1, phi x আর থাকবে না। যদি কেউ বলো যে স্যার যে এরকমও তো হতে পারতো, আপনি ধরলেন ভালো কথা, কিন্তু এরকমও তো হতে পারতো যে আলফাটাই কেবলমাত্র তার রুট আর অর্ডারের আর কোনো রুট নেই, তাহলে phi x সিম্পল 1 হয়ে যাওয়া মানে শুধুমাত্র এটাই পড়ে থাকতো। কিন্তু এরকমও তো পসিবল যে হ্যাঁ আলফা ছাড়াও আর অন্য কোনো রুট আছে, তখন phi x টা সেই অনুসারে আমরা সাজিয়ে নিব। আমি জানি না phi x কি হবে, কিন্তু যেরকম যেরকম কোশ্চিনে রুট থাকবে সেরকম অনুসারে হবে। তো কোশ্চিনে কিছু বলা নেই বলে আমরা এখানে কি একটা আরবিটারি এরকম একটা phi x ধরছি। ক্লিয়ার? কে বলতে পারে এই যে phi x টা ধরলাম, phi অফ আলফা কত হবে কে বলতে পারে? 1 স্যার। না না না, এখানে তো বলা নেই যে 1 0 হ্যাঁ কি বলছে বলো। হোয়াট উইল বি phi অফ আলফা? not equal to 0. নট ইকুয়াল টু 0। কেন? ভেরি গুড। phi আলফা কখনোই 0 হতে পারে না। কেন? যদি phi আলফা 0 হয়ে যায় কি হতো তাহলে? ধরো phi আলফা 0 হয়ে গেল, সাপোজ তাহলে ওটা ফ্যাক্টর হয়ে যেত স্যার একটা। ভেরি গুড। তাহলে phi আলফা যদি 0 হয়ে যেত তাহলে আলফাটা আবার কি হতো? phi x এর একটা রুট হতো। কিন্তু আলফা phi x এর রুট হয়ে যাওয়া মানে আলফা অলরেডি আর খানা এখানেই আছে, আবার যদি আরেকটা রুট হয়ে যেত এর, তাহলে অলরেডি fx এর কটা রুট হতো তাহলে আলফা? এখানে তো অলরেডি আর খানা রুট আছেই,
আর ফাই এক্স এরও যদি একটা রুট আলফা হয়ে যায়, মানে ফাই আলফা যদি 0 হয়ে যায়, তাহলে আলফা কি হচ্ছে, অলরেডি আর খানা আছে, প্লাস আবার এখানেও একটা আছে, বা একাধিক একের বেশিও হতে পারে। তার মানে এফ এক্স এর ক্ষেত্রে আলফার অর্ডারটা কি হতো, আর এর থেকে বেশি হয়ে যেত। বোঝাতে পারছি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাই আলফা কখনোই 0 হতে পারে না, বুঝতে পেরেছো? কারণ ফাই আলফা 0 হয়ে যাওয়া মানে আলফা ফাই এক্স এর একটা রুট, আর ফাই এক্স এর একটা রুট মানে ওখানে একটা আছে, অলরেডি এখানে আর খানা আছে, তাহলে আর প্লাস 1 খানা হয়ে যেত, বা আর প্লাস বেশিও হতো। তাহলে এটা হতে পারে না। তাহলে ফাই আলফা কাতে কখনোই 0 না হয়, এটা মাথায় রেখো। কারণটা কি বলে দেবো পরিষ্কার করে ব্র্যাকেটে? তাহলে বলে দাও, বিকজ কেন আমি ফাই আলফাকে 0 ধরছি না, কারণ যদি ফাই আলফা 0 হয়ে যায়, that implies, কি ইমপ্লাই করবে, আলফা Alpha is a factor of 5x. Root of 5x. আচ্ছা, দ্যাট ইমপ্লাইজ না করে ইমপ্লাইজ দ্যাট করি। তাহলে যদি ফাই আলফা 0 হয়ে যায়, তাহলে ইমপ্লাইজ দ্যাট যে আলফা ইজ এ রুট অফ, বা আলফা ইজ এ 0 অফ, রুটের জায়গায় 0 বসাই এখানে, কার, অফ ফাই এক্স, তাহলে এর একটা রুট। এবং তার ফলে কনসিকুয়েন্টলি এর ফলে গন্ডগোল হয়ে যাবে। কি গন্ডগোল হয়ে যাবে? গন্ডগোল হয়ে যাবে যে এখানেও একটা এক্স মাইনাস আলফা তার একটা ফ্যাক্টর হবে, অলরেডি আর খানা ফ্যাক্টর আছে, আবার একখানা ফ্যাক্টর, এটা হতে পারে না। কনসিকুয়েন্টলি এক্স মাইনাস আলফা এটা কি হয়ে যাবে, তাই তো, ইজ এ ফ্যাক্টর অফ ফাই এক্স হবে, এবং তার ফলে হ্যাঁ, and therefore already x মাইনাস আলফা তার পাওয়ার আর ছিলই, আর ফাই এক্স এর আরেকটা ফ্যাক্টর x মাইনাস আলফা হয়ে যাওয়ার ফলে x মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর প্লাস 1, এটা একটা ফ্যাক্টর হয়ে যাবে এফ এক্স এর। এটা সম্ভব না। মাইক অফ করে দাও, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণ অলরেডি বলেই ফেলেছি আমরা ডেফিনেশনেই প্রথম, যে এক্স এর আলফার অর্ডার আর হয়ে যাওয়া মানে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর হচ্ছে এফ এক্স এর একটা ফ্যাক্টর, কিন্তু এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর প্লাস 1 এটা কিন্তু এফ এক্স এর একটা ফ্যাক্টর নয়। তাহলে বুঝতে পারে যে কারণটা লিখে ফেললাম। এবার কে বলতে পারে আমরা যেরকম ভাবে এফ এক্স ধরেছি, আমি এটাকে বক্স করে দিচ্ছি রেড কালার দিয়ে, এফ এক্স ভালো করে বোঝো, যেটা ধরেছি, কে বলতে পারে তার ডেরিভেটিভ করলে কত হবে? এফ এক্স এর ডেরিভেটিভ কেউ করো তো, এফ ড্যাশ এক্স কত হবে? এফ ড্যাশ এক্স বলো। এফ এক্স কি আকারে আছে? এক্স মাইনাস এক্স মাইনাস আলফা তার হোল টু দি পাওয়ার আর, এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর ইনটু ফাই এক্স। তাহলে কে বলতে পারে কিভাবে হবে ডেরিভেটিভ করলে? বলো। X minus alpha whole to the power to r the power r x x হোল টু দি পাওয়ার এটা plus r x into minus 5 alpha dash x ইনটু ফাই ড্যাশ এক্স প্লাস 5x ফাই এক্স, আর তার সাথে এক্স r into x minus alpha to the power আলফা হোল টু দি পাওয়ার, এটা হবে না হুম কিউভি আকারে? তার মানে একবার হচ্ছে এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর, এটা কনস্ট্যান্ট, তাহলে ফাই এক্স এর ডেরিভেটিভ করে ফেললাম, আর আরেকবার ফাই এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এক্স মাইনাস আলফা তার হোল টু দি পাওয়ার আর, তার ডেরিভেটিভ করে ফেললাম। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কত কমন জায়গা ওই দূর থেকে? x minus alpha to the power r মানে এক্স মাইনাস আর মাইনাস তার পাওয়ার হচ্ছে এখানে আর মাইনাস 1 আর এখানে আর, তাহলে কমন যাবে, তার পাওয়ার হচ্ছে আর মাইনাস 1। পড়ে থাকবে কি? প্রথমে পড়ে থাকবে এক্স মাইনাস আলফা ইন্টু ফাই ড্যাশ এক্স, দেখো ঠিক করছি কিনা, আর পরেরটাতে পড়ে থাকবে খুব সম্ভবত আর ইন্টু ফাই এক্স। ঠিক করলাম? হ্যাঁ স্যার স্যার ওকে। এই যে টোটালটা, এই টোটালটাকে ধরছি সাই এক্স, মানে আমি বলতে চাইছি এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু যেটাই আছে পড়ে সেটাকে আমি সাই এক্স ধরছি। তাহলে কাকে সাই এক্স ধরলাম বলবো?
তাহলে সাই এক্স কাকে ধরলাম? সাই এক্স ধরলাম হচ্ছে এই যে যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, যার নিচে আন্ডারলাইন করেছি, দ্যাট ইজ এক্স মাইনাস আলফা ইন্টু ফাই ড্যাশ এক্স প্লাস আর ফাই এক্স। ক্লিয়ার? কে বলতে পারে সাই এক্স যেভাবে ধরেছি সাই আলফা কত হবে? মানে এক্স এর জায়গায় আলফা বসাও। 0 স্যার। ভালো করে বলো। আর সাই ফাই আলফা আলফা। আগে আর ফাই phi আলফা alpha x। আর ফাই আলফা। আগে যদি এখানে আমি এক্স এর জায়গায় আলফা বসালে এটা 0, এটা 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে আর ফাই ফাই আলফা। জায়গায় আলফা, তার মানে ফাই আর এক্স। not equal to 0. কেন নট ইকুয়াল টু 0? আমি অলরেডি কি বলে দিয়েছি, ফাই আলফা 0 হতে পারে না, তোমরাই বললে ওটা। তাহলে ফাই আলফা যদি 0 না হয় তাহলে সাই আলফা 0 হতে পারে? বোঝাতে পেরেছি? বোঝাতে পারলাম না? তাহলে সাই আলফা 0 নয়। এবার ভালো করে বোঝো, তাহলে এফ ড্যাশ টেক্সটাকে কি পেলাম আমরা? হোয়াট ইজ এফ ড্যাশ টেক্স? তাহলে এফ ড্যাশ টেক্স হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু সাই এক্স। এটাই তো এফ ড্যাশ টেক্স। এই যে ভাঙতে 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 এই যে দিস ইজ আওয়ার এফ ড্যাশ টেক্স, ওয়্যার যেখানে সাই আলফাটা আবার 0 না। কে বলতে পারে এখান থেকে আমি কি বোঝাতে চাইছি? আইডিয়াটি কি পাওয়া গেছে? আমি কি বোঝাতে চাইছি এখানে? বুঝতে পারছো না? এখান থেকে আমি বোঝাতে চাইছি যে যদি কেউ এফ ড্যাশ আলফা বসাও কত হবে বলো? 0 0 0। 0। 0. আমরা কি দেখাতে চাইছি আগে বলবো স্টেটমেন্টটা। আলফা যদি একটা রুট হয় আর অর্ডারের অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স, তাহলে এফ আলফা 0। অলরেডি এফ আলফা 0 এটা বলার কোনো জায়গা নেই, কারণ আলফা যেহেতু রুট, এখানে বসিয়ে দাও এফ আলফা 0 হবেই হবে। এফ আলফা 0 এটা বলার আর কোনো দরকার নেই, খুব অবভিয়াস। এক্স এর জায়গায় আলফা বসাও, এফ আলফা 0। এফ ড্যাশ আলফা 0 বের করে ফেলেছি। এবার কি বের করবো বলো? এফ ড্যাশ আলফা 0 হয়ে গেছে। নেক্সট এবার আমাদের কাজ কি? এফ ডবল ড্যাশ আলফা। এফ ডবল ড্যাশ আলফাটাও 0। তাহলে এফ ডবল ড্যাশ আলফা কি করে বের করব বলো? বোঝাতে পারছি? তাহলে এফ ড্যাশ টেক্স বেরিয়ে গেছে। এফ ডবল ড্যাশ টেক্স কত হবে? এই যে এফ ড্যাশ টেক্স বেরিয়ে গেছে, এখানে আমি এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বলো এফ ডবল ড্যাশ টেক্স কত হবে? কে বলতে পারে? X minus alpha r minus 2. এক্স মাইনাস আলফা টু দি R minus 2. আর মাইনাস 1, এটা কনস্ট্যান্ট। সাই Phi এক্স dash ডেরিভেটিভ x সাই ড্যাশ টেক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস আলফা, তার পাওয়ার হচ্ছে আর মাইনাস 2, আর সাই এক্স হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? এখান থেকে কত কমন যাবে কে বলতে পারে? এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর মাইনাস 2। আর মাইনাস 2 কমন যাবে। একবারে আগের জিনিস রিপিট করছি। তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস আলফা একটা, তার সাথে সাই ড্যাশ এক্স, আর এই জায়গায় পড়ে থাকবে এক্স আর মাইনাস 1 ইন্টু সাই এক্স। দেখো আমি ঠিক করছি কিনা। ঠিক আছে, এটাকে কিছু একটা ধরে নাও। মানে আমি বলতে চাইছি এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর মাইনাস 2 হলো, আর তার সাথে যেটা আছে সেটাকে একটা কিছু ধরে নাও। ধরে নিচ্ছি এটা থিটা এক্স। কে বলতে পারে তাহলে থিটা এক্স কে কত ধরেছি আমরা? এক্স মাইনাস আলফা সাই ড্যাশ এক্স প্লাস আর মাইনাস 1 সাই এক্স। প্লাস আর মাইনাস 1 ইন্টু সাই এক্স। ভেরি গুড। অতএব এফ ডবল ড্যাশ এক্স কত দাঁড়ালো? এক্স মাইনাস আলফা তার হোল টু দি পাওয়ার আর মাইনাস 2 ইন্টু থিটা এক্স, তাই তো? এটা হচ্ছে এফ ডবল ড্যাশ এক্স। কে বলতে পারে থিটা এক্স এই যে মানটা যেটা নিয়েছি, থিটা আলফা কত? হোয়াট উইল বি থিটা আলফা? r minus 1 psi alpha। আর মাইনাস 1। ভেরি গুড, কারণ এখানে আলফা বসালে 0 আর পড়ে থাকছে সাই আলফা। আচ্ছা সাই আলফা একটু আগেই প্রমাণ করেছি 0 না, তাহলে সাই আলফা যদি 0 না হয় তাহলে এটাও 0 না।
বোঝাতে পেরেছি কেন এটা 0 না? হ্যাঁ স্যার। আর এর মান যদি 1 হয়ে যায়, আর এর মান 1 কেন হবে না? কবার ডেরিভেটিভ নিয়েছি? দুবার। দুবার নাও মানে আর এর মান মিনিমাম 2 হতেই হবে। বুঝতে পারছো না? আর এর মান যদি 2 না হয়, 2 ডিগ্রি যদি না হয়, তাহলে তার দুবার পলিনোমিয়াল তো নিতে পারি না। নিতে পারি কিন্তু 0 হয়ে যায়, তার ওটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা যাতে মাথায় থেকো যে আর এর মান এখানে 1 না, মিনিমাম 2। তাহলে কে বলতে পারে থিটা আলফা 0 না, এফ ডবল ড্যাশ আলফা কত হবে? 0 হয়ে যাবে। 0 তাহলে এফ ডবল ড্যাশ আলফা ইকুয়াল টু 0। এইভাবে যদি আমি চালাতে থাকি, বুঝতে পারা যাচ্ছে না? এইভাবে যদি চলতে থাকে তাহলে কি হবে বলো? এই প্রসেসটাকে যদি আমি রিপিট করতে থাকি, তাহলে কন্টিনিউইং দিস প্রসেস, তাই না, we have কি পাবো বলো? এইভাবে চলতে চলতে আমরা কি পাবো? we have f আলফা তো 0 ছিলই, f ড্যাশ আলফা 0 ছিলই, f ডবল ড্যাশ আলফা এটাও আমরা 0 পেয়ে গেছি। এইভাবে চলতে চলতে f r মাইনাস 1 আলফা সেটাও 0 পাবো। বোঝাতে পারলাম? Not equal to 0 হবে স্যার। f r মাইনাস 1 আলফা, r মাইনাস 1, এই যে r মাইনাস 1, হবে না এটা? হ্যাঁ স্যার। এবার বোঝো Yes, sir. না, বুঝতে পারছো না? নাহলে যদি না বুঝতে পারো তাহলে একটা কাজ করি, এটাকে ছেড়ে দিই, এভাবে আর একটু বোঝাচ্ছি, আর একটু ডিটেলসে বুঝিয়ে দিই। তাহলে ভালো করে লক্ষ্য করো, এফ ড্যাশ এক্স কত হয়েছে গো? আমি যাদেরকে শুধুমাত্র নীল কালি ইউজ করছি, হ্যাঁ নীল, এফ ড্যাশ এক্স ভালো করে বোঝো, হোয়াট ইজ এফ ড্যাশ এক্স, যে নীল কালি কি হচ্ছে গো? এফ ড্যাশ এক্সটা এক্স মাইনাস আলফা, তার পাওয়ারটা কত বোঝো? পাওয়ারটা লক্ষ্য রাখো, কত পাওয়ার গো? আর মাইনাস 1 ইন্টু সাম পলিনোমিয়াল সাই এক্স। আচ্ছা এফ এক্স থেকে আসি, এফ এক্সটাকে প্রথমে নীল করি, হ্যাঁ লাল ছিল, লালের উপর দিয়ে নীল দিই। বলো এফ এক্সটা ভালো করে লক্ষ্য করো তো, হোয়াট ইজ এফ এক্স? আচ্ছা এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্সটা নীল কালি। দেখো তো এফ এক্স, এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, এদের মধ্যে কোনো সিমিলারিটি খুঁজে পাচ্ছ? এফ এক্স, এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, কিরকম কোনো সিমিলারিটি? আমি বলবো যতবার ডেরিভেটিভ হচ্ছে না, কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট সিমিলারিটিটা খোঁজো। এফ এক্স এ হচ্ছে এক্স মাইনাস আলফা ফ্যাক্টর, এফ ড্যাশ এক্স এও হচ্ছে এক্স মাইনাস আলফা ফ্যাক্টর, এফ ডবল ড্যাশ এক্স এও এক্স মাইনাস আলফা ফ্যাক্টর, কিন্তু ফ্যাক্টর গুলোর অর্ডার চেঞ্জ হচ্ছে। এফ এক্স এর ক্ষেত্রে এক্স মাইনাস আলফা কবার আছে? আর বার আছে। এফ ড্যাশ এক্স এর ক্ষেত্রে আর মাইনাস 1, এফ ডবল ড্যাশ এর ক্ষেত্রে আর এটা আর মাইনাস 2। আর মাইনাস 2। R-2 তার সাথে প্রত্যেকটা বার কোনো না কোনো একটা পলিনোমিয়াল, কোথাও ফাই এক্স, কোথাও সাই এক্স, কোথাও থিটা এক্স, আর যেই পলিনোমিয়াল গুলো গুণ আছে তারা কিন্তু নন জিরো আলফার ভ্যালুতে। ফাই আলফা নন জিরো, ফাই এক্স যদি গুণ থাকে তাহলে ফাই আলফা নন জিরো, সাই এক্স যদি গুণ থাকে সাই আলফা নন জিরো, থিটা এক্স যদি গুণ থাকে থিটা আলফা নন জিরো। এই তাহলে এবার আমাকে এইভাবে চলতে চলতে এফ এক্স, এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, বুঝতে পেরেছো? তাহলে এফ এক্স এ আর এর আলফার পাওয়ার এক্স মাইনাস আলফার পাওয়ার আর, ডেরিভেটিভ করলাম পাওয়ার আর মাইনাস 1, দুবার করলাম পাওয়ার আর মাইনাস 2। তাহলে এবার যদি আমি কাউকে বলি যে আর মাইনাস 1 বার করলাম, দুবার একবার না করে আর মাইনাস 1 বার করলাম, কে বলতে পারে এফ আর মাইনাস 1 এক্স কত হবে? এফ এক্স ড্যাশ এক্স, ডবল ড্যাশ এক্স, ট্রিপল ড্যাশ এক্স, চলতে চলতে আর মাইনাস 1 বার করেছি, কত হবে কে বলতে পারে? এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার 1 হয়ে যাবে। এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার কত হবে? 1, কেন, কি দেখে বুঝছো 1? 2 এ আর মাইনাস 2, 1 এ আর মাইনাস 1 এরকম। ভেরি গুড। যখন একবার ডেরিভেটিভ করেছি তখন পাওয়ার হচ্ছে আর মাইনাস 1, আর মাইনাস 1 আর 1, এই যে একবার যোগ করলে কত হয়? আলটিমেটলি যোগফল কত হয় বলো? এই যে আর মাইনাস 1
আর এখানে একবার যোগফল আর, দুবার যখন ডেরিভেটিভ তখন আর মাইনাস টু, এখানে আর মাইনাস টু পাওয়ার, আর এখানে দুবার ডেরিভেটিভ করেছি, যোগফল কত আর মাইনাস টু আর দুই আর। তো এখানেও যদি আমি আর মাইনাস ওয়ান বার ডেরিভেটিভ করি তাহলে এর পাওয়ার কত হতে হবে? এক হতে হবে। বুঝতে পেরেছি? কারণ যে এখানে এক আর এখানে আর মাইনাস ওয়ান, যোগফল আর, যোগফল দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আর হচ্ছে। তো যাই হোক, এটা একটা হিসেব, এটা ক্যালকুলেশন, নিজেদের ইচ্ছে মতো। তো আমার এটা মনে রাখার জন্য এটা বললাম যে এটা একটা স্পেশাল ভাবে মনে রাখতে পারো। কে বলতে পারে তার সাথে কত হবে? শুধু এটাই থাকবে না তার সাথে কিছু থাকবে না? কিছু থাকবে স্যার, একটা গুণ হয়। একটা গুণ থাকবে, পলিনোমিয়াল, ধরলাম জিএক্স। কোথাও জিএক্স ইউজ করেছি গো? কোথাও কি জিএক্স ইউজ করেছি? করিনি মনে হয়। যেখানে জি আলফা, না স্যার। যেখানে জি আলফা আমরা কি কি ইউজ করেছি বলো? আমরা ফাই এক্স ইউজ করেছি, আমরা সাই করেছি, আমরা থিটা করেছি, ফাই সাই থিটা। তাহলে জি এবার ইউজ করি একবার, তাহলে জি এক্স। কিন্তু মাথায় রাখতে হবে জি আলফা যাতে নন জিরো হয়। কে বলতে পারে এইভাবে যদি আমরা এফ আর মাইনাস ওয়ান এক্স কে নিই তাহলে এফ আর মাইনাস ওয়ান আলফা কত হবে? 0 স্যার 0। এখানে আলফা বসিয়ে দাও, জিরো। এই অবধি ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস দেখাতে হতো, আরের ডেরিভেটিভে কিন্তু আলফার মানটা যদি বসাই তাহলে জিরো না। তাহলে এবার এফ আর মাইনাস ওয়ান তোমরা বের করে নিয়েছো, সেটাকেও আমি নীল কালি করে দিয়ে বক্স করে দিলাম। এবার এর আরেকবার ডেরিভেটিভ করো এটাকে, করো তো আরেকবার ডেরিভেটিভ। আমি বলতে চাইছি এইবার এইভাবে এফ আর এক্স মানে আর বার যদি ডেরিভেটিভ করি কি হবে? এবার এটাকে আরেকবার করে দাও, তাহলেই হয়ে যাবে। কে বলতে পারে কত হবে? করো ডেরিভেটিভ, এক্স মাইনাস আলফা g dash x into g dash x প্লাস plus gx gx ইন্টু ওয়ান। ওয়ান, আর থাকবে না। এবার তোমাদের কাজ হচ্ছে এফ আর এক্স এর জায়গায় আলফা বসানো। বলো কি হবে? not equal to 3 of 0 alpha আগে এটা কত? not equal to 0. 0 এটা জিরো, dx থাকবে, এখানে আলফা, থাকবে শুধু। জি আলফা কি নন জিরো, এই যে। তাহলে এফ আর আলফা নন জিরো, অতএব কি পেলাম? এফ আলফা জিরো, এফ ড্যাশ আলফা জিরো, এফ ডবল ড্যাশ আলফা জিরো। এইভাবে চলতে চলতে এফ আর মাইনাস ওয়ান যদি ডেরিভেটিভ করি সেটা আলফা জিরো, কিন্তু একবারে লাস্টেরটা জিরো না। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? উল্টোটা, আচ্ছা উল্টোটা খুব সোজা। কি করতে হবে বলো তো? উল্টোটা কি দেওয়া আছে আর কি করতে হবে বলো? উল্টোটার ক্ষেত্রে আমরা কি করব? বুঝতে পারলে না? উল্টোটার ক্ষেত্রে আমরা কি করব, কি ধরবো? এবার আমরা কি ধরবো আর কি প্রমাণ করতে হবে? আগের বার কি ধরেছিলাম? আলফাটা হচ্ছে একটা জিরো বা রুট অফ অর্ডার আর এফ এক্স এর। আর এইবার এফ আলফা জিরো, এফ ড্যাশ f আলফা alpha কে ধরতে হবে স্যার, ওটা not equal to 0. কারেক্ট। এবার সাপোজ যেটা আমরা প্রমাণ করলাম সেটা ধরবো। স্যার এফ আর মাইনাস ওয়ান আলফা ইজ ইকুয়াল টু লিখে নিন কত? এফ আর মাইনাস ওয়ান আলফা, এটা লিখিনি এটা? ও ছুটে গেছিল, থ্যাংক ইউ। এফ আলফা জিরো, এফ ড্যাশ আলফা জিরো, এফ ডবল ড্যাশ আলফা জিরো। এইভাবে চলতে চলতে এফ আর মাইনাস ওয়ান আলফা জিরো, কিন্তু এফ আর আলফা জিরো না। এগুলো কিন্তু সব ডেরিভেটিভ, এটা ধরে নিচ্ছি। সেখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে আলফা ইজ এ রুট অফ অর্ডার কত? আলফা ইজ এ রুট অফ অর্ডার কত? আর, তাই না? আর। আচ্ছা, কে বলতে পারে টেলরস থিওরেম থেকে কি বলতে পারি? একটু আগে টেলরস থিওরেমটা তোমাদের বলেছিলাম যে এই থিওরেমটা আমরা ইউজ করব। এই যে টেলরস, এফএক্স কে কিভাবে লেখা যায় গো? এফএক্স ইকুয়াল টু, লিখছি আমি, হ্যাঁ, এফ আলফা প্লাস এক্স মাইনাস আলফা
ইন্টু এফ ড্যাশ আলফা প্লাস এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, হ্যাঁ, বাই ফ্যাক্টোরিয়াল 2, ঠিক আছে, ইন্টু এফ ডবল ড্যাশ আলফা প্লাস এইভাবে চলতে চলতে লাস্ট টার্মটা কি হবে কে বলতে পারে? এক্স মাইনাস আলফা তার হোল টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, তাই তো, ইন্টু এফ এন আলফা। ক্লিয়ার? বোঝাতে পারলাম না? আচ্ছা, এফ আলফা কত গো? 0 0 বাদ। এফ ড্যাশ আলফা 0 0 বাদ। এফ ডবল Zero. ড্যাশ আলফা 0 বাদ। তাহলে কোন টার্ম গুলো খালি থাকবে? কতগুলো টার্ম থাকবে এখানে বলো? কে বলতে পারে এখানে কতগুলো টার্ম থাকবে? n ভালো করে বোঝো। কত দূর অব্দি 0? কত দূর অব্দি 0? এরা r 0 না, minus 1 অব্দি। 0 না, r এরা 0 না। ভালো করে বোঝো বিষয়টা। এফ আলফা 0, এফ ড্যাশ আলফা 0, এফ ডবল ড্যাশ আলফা 0, এইভাবে চলতে চলতে এফ আর মাইনাস 1 আলফা 0, এখানে কোথাও একটা আর মাইনাস 1 আলফা আছে, তাহলে থাকবে কারা? স্যার এফ আর স্যার x minus alpha r অথবা তাহলে এফ আর আলফা থেকে থাকবে। আমি কি বোঝাতে পারছি? এফ আর আলফা থেকে থাকবে, তার আগের টার্ম গুলো সব 0 হয়ে যাবে। বোঝাতে পারছি না বিষয়টা? এই টার্মটাও থাকবে, কি বলো? এর আগে অবধি সব 0 হয়ে গেছে, তাহলে এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর বাই ফ্যাক্টোরিয়াল আল, এফ আর আলফা থাকবে, এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার আর প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1 ইন্টু এফ আর প্লাস 1 আলফা থাকবে। এইভাবে চলতে চলতে এই অবধি কিছু টার্ম মিসিং। কতগুলো টার্ম মিসিং? এফ আর মাইনাস 1 আলফা এই অবধি মিসিং, তার পরের গুলো সব আছে, এবং লাস্ট টার্মটা কত হবে বলো এইভাবে চলতে চলতে? এক্স মাইনাস আলফা হোল টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এফ এন আলফা। হয়তো অনেকে বুঝতে পারলে না। কেউ আছে এরকম যে বুঝতে পারলে না? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো এটা যে কেন এখান থেকে স্টার্ট করলাম? স্যার আরেকবার বলবেন স্যার। ঠিক আছে, মাইক বন্ধ করে দাও। এফ এক্স, হ্যাঁ, এফ আলফা, এফ ড্যাশ আলফা এইভাবে চলবে, তার সাথে কিছু না কিছু আছে এফ ডবল ড্যাশ আলফা। এখানে এইভাবে চলতে চলতে এফ কি হবে? আর মাইনাস 1 আলফা একটা থাকবে, তার সাথে কিছু থাকবে, তারপরে এফ আর আলফা থাকবে, তার সাথে কিছু থাকবে, এফ আর প্লাস 1, এভাবে চলবে তো ভাঙতে ভাঙতে লাস্ট অব্দি কত? এফ এন আলফা আছে। মানে আমি ধরতে চাইছি আরটা এনের থেকে ছোট, এরকম একটা কোথাও না কোথাও একটা মাঝখানে আর আছে। তাহলে বিষয়টা তোমরা বোঝো যে এখানে শুরু করছি এফ আলফা 0, এই যে এফ ড্যাশ আলফা 0, এফ ডবল ড্যাশ আলফা 0, এইভাবে চলতে চলতে এফ আর মাইনাস 1 আলফা এখানে যেখানে আছে একটা টার্ম সেটাও 0, তার পরের টার্ম গুলো কিন্তু সব থাকবে। তার পরের টার্ম কি হবে? আর মাইনাস 1 আলফার পরের টার্ম কি হবে বলো? এই যে এই টার্মটা এফ আর আলফা, তার সাথে কিছু থাকবে, এই যে টেলর্স থিওরেম অনুসারে যা জানি, তার পরের টার্ম গুলো সবাই থাকবে, এবং চলতে চলতে কত দূর অবধি থাকবে এখান থেকে বলো? n এন অবধি স্যার। এন অবধি। এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না। কেন থাকবে না? কারণ এই যে এরা 0, এরা 0 হয়ে যাচ্ছে বলে টার্মটা থাকবে না। এইভাবে চলতে চলতে সবাই তো 0 না, আর মাইনাস 1 অব্দি 0, তারপর তো সব 0 না, তারপর তো সবগুলো থাকবে। তাহলে তারপরে থাকবে কারা? এই যে এটা থাকছে, এটা থাকছে, এরা সব থাকছে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে কে বলতে পারে কত কমন নিতে পারি? কে বলতে পারে একটা টার্ম কমন নিতে পারি যেটা সবার মধ্যে আছে? স্যার x minus alpha to x the power minus alpha to the power x minus alpha to the power r। ভেরি গুড, এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর। এটাকে যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে? এফ আর আলফা বাই ফ্যাক্টোরিয়াল আর, এই যে, ঠিক আছে? বোঝাতে পারছি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপরেরটা বলো। x minus alpha f r by plus
এক্স মাইনাস আলফা একটা থাকবে কারণ অলরেডি আর খানা নিয়ে নিয়েছি বাই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ইনটু কত হবে এফ আর প্লাস 1 আর প্লাস 1 আলফা। এইভাবে চলতে চলতে লাস্ট টার্মটা কত হবে? x minus alpha n to n minus r. এক্স মাইনাস আলফা, সেখান দিয়ে পাওয়ার ছিল এন, কত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আর। আর করলাম বাই এন ফ্যাক্টোরিয়াল, আর তার সাথে আছে এফ এন আলফা। এক্স মাইনাস আলফা তার পাওয়ার আর, তার সাথে যেটা আছে সেটাকে ফাই এক্স ধরে নিচ্ছি। কোনটা ফাই এক্স বুঝতে পেরেছো? কোনটা ফাই এক্স? x মাইনাস আলফা টু দি পাওয়ার আর বাদে পুরোটা স্যার। পুরোটা। তাহলে কে বলতে পারে ফাই আলফা কত হবে? f to the power r alpha by আর আলফা বাই আর factorial. আর একটা জিনিস লক্ষ্য করেছো, যেটা আমি ফাই এক্স ধরেছি সেখানে যদি এক্স এর জায়গায় আলফা বসে এটা জিরো, এগুলো সব জিরো। এই যে এক্স এর জায়গায় আলফা বসে এগুলো সব জিরো, তার পাশে কি আছে দেখার দরকার, এগুলো সব জিরো। তাহলে শুধুমাত্র এইটা নন জিরো, এটা কত? f to the power এফ টু দি পাওয়ার না, এফ আর আলফা আর এর ডেরিভেটিভ বাই ফ্যাক্টোরিয়াল আর, শুধুমাত্র এইটা থাকবে, বাকি সব এই যে বাকি টার্মগুলো বুঝতে পারছো না? এক্স এর জায়গায় আলফা বসালে জিরো, কারণ আমি ফাই আলফা বসাচ্ছি, তো দিস ইজ ফাই এক্স। তাহলে ফাই আলফা কত হবে? এগুলো সব জিরো, সব জায়গায় দেখো এক্স মাইনাস আলফা একটা করে আছে, তাই না? সেই জন্য এগুলো সব জিরো, শুধুমাত্র এই টার্মটা থাকবে। এবার কে বলতে পারে এফ আর আলফা কত ধরেছি গো আমরা স্টেটমেন্টে? এই যে স্টেটমেন্টে কত ধরেছি? নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু। তাহলে এইটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে ফাই আলফা নন জিরো। তাহলে ফাই আলফা নন জিরো, ব্যাপারটা বোঝো। তাহলে এফ এক্স এর কতগুলো ফ্যাক্টর এক্স মাইনাস আলফা আছে? কে বলতে পারে? আটটা স্যার, আটটা। কেন তার বেশি কেন নেই? এখানেও কোনো ফ্যাক্টর কি এক্স মাইনাস আলফা আছে? এখানে কোনো ফ্যাক্টর আছে? ফাই এক্স এর কোনো ফ্যাক্টর কি এক্স মাইনাস আলফা আছে? ফাই এক্স এর যদি কোনো ফ্যাক্টর এক্স মাইনাস আলফা থাকতো তাহলে ফাই আলফা কত হতো? জিরো হতো। যেহেতু ফাই আলফা জিরো না, তাহলে ফাই এক্স এর মধ্যে কিন্তু এক্স মাইনাস আলফা ঢুকে নেই। তাহলে এক্স মাইনাস আলফা শুধুমাত্র এটাই আছে, তার বেশি নেই। তাহলে এটা কতবার আছে? আর বার। তাহলে কে বলতে পারে এফ এক্স এর এক্স মাইনাস আলফা যেহেতু আর বার ফ্যাক্টর, তার মানে কি বলো? আলফাটা ইজ এ জিরো অফ অর্ডার কত? আর আর অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স। কেন তার থেকে বেশি নেই বুঝতে পেরেছো? শুধু আর বারই কেন আছে, কেন তার থেকে বেশি নেই? কারণ তার থেকে বেশি থাকলে ফাই এক্স এর মধ্যে ঢুকে থাকতে হতো ফ্যাক্টর, কিন্তু ফাই এক্স এর কোনো ফ্যাক্টরই আলফা না, কারণ ফাই আলফাটা জিরো না। কমপ্লিট। বোঝাতে পারলাম? তাহলে এই যে থিওরেমটা করালাম, থিওরেমটা বড় লেন্দি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি সেটা? থিওরেমটা বলে দিয়েছে যে আলফা যদি একটা রুট হয় অফ অর্ডার আর অফ এফ এক্স, তাহলে মাথায় রেখো ইফ অ্যান্ড অনলি ইফ এফ আলফা তো জিরো হবেই হবে, কারণ আলফাটা রুট বলে। তার পাশাপাশি এফ এর ডেরিভেটিভ যদি করো, ফার্স্ট ডেরিভেটিভ সেটাও জিরো, আলফার মান বসালে সেকেন্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট আলফা জিরো। এইভাবে চলতে চলতে আর মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ যদি করো সেটাও আলফাতে জিরো, কিন্তু যদি আর এর ডেরিভেটিভ করো তাহলে জিরো না। ক্লিয়ার? এই থিওরেমটা থেকে আমি একটা অঙ্ক করাবো এখন, এক্সারসাইজ 1। আগের পেজটা একবার শো করেন তো, চলে গেলাম আগের পেজে। স্ক্রিনশট নিব। আচ্ছা নিয়ে ফেলো। ঠিক আছে, সবাই নিয়ে নাও স্ক্রিনশট। তার আগের পেজে চলে যাই, সেটাও স্ক্রিনশট নিয়ে নাও। তার আগের পেজ। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা অঙ্ক দিই।
এক্সএস কিউব প্লাস 3px প্লাস কিউ, ঠিক আছে? এটা একটা কত ডিগ্রি? 3 ডিগ্রি পলিনোমিয়াল। বলছে এর একটা ফ্যাক্টর হবে অ্যাজ এ ফ্যাক্টর অফ দ্য ফর্ম এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এই ফর্মে তার একটা ফ্যাক্টর হবে। কি বললাম? আচ্ছা, ইফ, হ্যাঁ, যদি এক্সএস কিউব প্লাস 3px প্লাস কিউ হ্যাজ এ ফ্যাক্টর অফ দ্য ফর্ম এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, তাহলে কে বলতে পারে এই ফর্মে ফ্যাক্টর হওয়া মানে আলফাটা তার একটা রুট কত অর্ডারের? 2 আল- order, কত অর্ডার? 2, 2 অর্ডার। আলফার অর্ডার 2, কারণ এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার তার একটা ফ্যাক্টর। খুব সিম্পল। তাহলে বলছে দেখাও যে শো দ্যাট কিউ স্কোয়ার প্লাস 4p কিউব ইকুয়াল টু 0। খুবই সোজা অঙ্ক, আমরা অলরেডি এগুলো সব শিখে এসেছি। থিওরেমটা জাস্ট তার অ্যাপ্লিকেশন। একটা এফএক্স ধরছি, হ্যাঁ, এক্সএস কিউব প্লাস 3px প্লাস কিউ, যে কোশ্চিনটাতে যেটা দিয়ে দিয়েছে পলিনোমিয়াল সেটাকে আমরা এফএক্স ধরলাম। যেহেতু এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইজ এ ফ্যাক্টর অফ এফএক্স, তাহলে তোমরা একটু আগেই বললে যে স্যার এফএক্স এর ফ্যাক্টর এক্স মাইনাস আলফা হওয়ার ফলে আলফাটা হচ্ছে ইজ এ রুট অফ, বলো, এফএক্স অফ অর্ডার কত অর্ডারের? 2, 2। আর তার ফলে এফ আলফা 0, আর কি হবে? f dash alpha 0, এফ ডেস্ট আলফাটাও 0 হবে। আর এফ ডবল ড্যাশ আলফা not equal to 0. হবে না, হবে না। হবে না, কারেক্ট। এই যে আলফার অর্ডার আর হওয়ার ফলে কত দূর অব্দি 0? আর মাইনাস 1 এর ডেরিভেটিভ অব্দি 0। তাহলে এখানে আলফার পাওয়ার 2, সরি, আলফা হচ্ছে রুট অফ অর্ডার 2, তাহলে আর এর হচ্ছে মান 2, তাহলে আর এর মান 2 হওয়া মানে আর মাইনাস 1, তার মানে সিঙ্গেল ডেরিভেটিভ অব্দি 0। এবার এফ আলফা যদি 0 হয়, এখানে এফএক্স তোমরা বের করে নিয়েছো, বা এখানে মানটা এফএক্স এর ধরে নিয়েছি আমরা এফএক্স, তাহলে এফ আলফার মান বসাও তো চট করে। কত হয় এফ আলফা? কত হয় বলো? alpha cube plus 3p alpha plus q, আলফা কিউব প্লাস 3p আলফা প্লাস কিউ। ভেরি গুড। 3p alpha plus q, আর এফ ড্যাশ আলফা, এখানে এফ ড্যাশ এক্স করো তো, নিয়ে আলফা বসাও তো। 3 alpha square ভেরি গুড। প্লাস 3p plus 3p তারপর is equal to 0. ইকুয়াল টু 0। ভেরি গুড। সেখান থেকে আলফাকে রিপ্লেস করতে হবে। মানে কোশ্চিনটা ভালো করে দেখো কি দেখাতে বলেছে। দেখাতে বলেছে কিউ স্কোয়ার প্লাস 4p কিউব ইকুয়াল টু 0। তার মানে অ্যান্সারে যেটা দেখাতে হবে সেখানে কিন্তু কোনো আলফা নেই। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আলফাকে তোমাদের কাজ হচ্ছে এলিমিনেট করা, প্রতিস্থাপন, এলিমিনেট করতে হবে আলফা যাতে না থাকে। তাহলে কি করে আলফাকে প্রতিস্থাপন করবে? একটা পদ্ধতি আছে। কি সেই পদ্ধতি? এখান থেকে 3 আর 3 যদি কেটে যায় তাহলে আলফা স্কোয়ারের মান কত গো? মাইনাস পি। যেখানে যেখানে মাইনাস p এখানে যেখানে যেখানে আলফা স্কোয়ার আছে সেখানে সেখানে মান বসাও। কোথায় কোথায় আলফা স্কোয়ার আছে? আলফা স্কোয়ার কোথাও নেই, কিন্তু আলফা কিউব আছে। তো আলফা কিউব যদি থাকে একটা কাজ করতে হয় এখানে, হ্যাঁ, এরকম এখান থেকে আলফা কমন নাও, পড়ে থাকলো আলফা স্কোয়ার প্লাস 3p, আর এই দিকে কিউটাকে নিয়ে চলে যাও মাইনাস কিউ। বোঝাতে পারছি? এবার হোল স্কোয়ার করে দাও, আলফা স্কোয়ার প্লাস 3p তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার। বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম। বুঝতে পারলে না? এই গোটাটাকে আমি বর্গ করলাম, তাহলে এখানেও মাইনাস কিউ এর স্কোয়ার হয়ে গেল, আর এখানে বর্গ করলে আলফা স্কোয়ার, আর আলফা স্কোয়ার প্লাস 3p তার হোল স্কোয়ার। এবার যেখানে যেখানে আলফা স্কোয়ার আছে মানটা বসাই তো। কত ছিল আলফা স্কোয়ারের মান বলো? minus p মাইনাস পি প্লাস 3p তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার। কত হয় গো এখানে? minus p into মাইনাস পি ইন্টু, plus 2p square, তার মানে মাইনাস 2p square, 4p। 4p
তাহলে 4p স্কোয়ার ইন্টু মাইনাস পি, তাহলে কত হচ্ছে মাইনাস 4p কিউব। দেখে নিও ক্যালকুলেশন ঠিক করলাম কিনা। ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার, equal to q square. 4p কিউবটাকে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে 4p কিউব প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো তো অ্যান্সার কত আছে, কি দেখাতে হবে অ্যান্সার দেখো তো। ঠিক আছে, বোঝাতে পেরেছি হ্যাঁ স্যার। নিয়মটা, সবাই কি বুঝতে পারলে? তাহলে এরকম আরেকটা অঙ্ক হ্যাঁ করাচ্ছি, স্যার। এরকম আরেকটা অঙ্ক করাচ্ছি, হ্যাঁ একই রকম কিন্তু। যদি x টু দি পাওয়ার 4 প্লাস পি এক্স স্কোয়ার, আচ্ছা এই অঙ্কটা কি টুকলে? নাহলে ছবি তুলে দাও, পরে টুকে দিবে। অনেক সময় কি হয় মোবাইল দেখতে দেখতে টুকতে টুকতে অসুবিধা হয়, তো চোখে লাগে, তো স্ক্রিনশট নিয়ে পরে টুকে নিবে। বরঞ্চ আরেকবার টুকতে গেলে প্র্যাকটিস হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে। আচ্ছা নেক্সট অঙ্ক, x টু দি পাওয়ার 4 প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স, হ্যাঁ প্লাস আর হ্যাজ এ ফ্যাক্টর। একই অঙ্ক, একই টাইপের অঙ্ক অফ দ্য ফর্ম। কোন ফর্মে আছে ফ্যাক্টর ভালো করে দেখো, এক্স মাইনাস আলফা তার হোল কিউব। তাহলে শো দ্যাট, দেখাও যে 8p কিউব প্লাস 27q স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 এবং তার পাশাপাশি p স্কোয়ার প্লাস 12r ইজ ইকুয়াল টু 0। এই যে দুটো অঙ্ক করালাম না, এই যে প্রথমটা আর এইটা করাচ্ছি এখন, দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। মানে পরীক্ষাতে এই দুটো অঙ্ক অনেকবার স্যারেরা দেয়, এসছে স্যারেরা ম্যাডামরা দেয়। ঠিক আছে, ইভেন এমসিকিউ তেও থাকে এই মানগুলো, এমসিকিউ এর ক্ষেত্রে ফাট করে তখন করে নিতে হবে, এই অঙ্কগুলো খুব আসে। যাই হোক, তাহলে কি বলেছে এবার বলো, আগের অঙ্কটার এই অঙ্কটার মধ্যে ডিফারেন্স কি? আগের অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছিল এক্স মাইনাস আলফা, এই ফ্যাক্টরটা দুবার আছে, আর এবার কবার আছে? তিনবার। তিনবার থাকার ফলে আমরা যেটা এফ এক্স ধরবো, কোনটাকে এফ এক্স ধরবো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস বলো পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এটাকে আমরা এফ এক্স ধরবো, যেহেতু এক্স মাইনাস আলফা তার হোল কিউব ইজ এ ফ্যাক্টর অফ এফ এক্স। কে বলতে পারে আলফা কবার আছে? তিনবার। তিনবার। তাহলে কে কে জিরো হবে একবারে বলে দেবো ডিরেক্ট, এফ আলফা জিরো, f alpha, f dash alpha, f double এফ dash ড্যাশ alpha. এফ ডাবল ড্যাশ। ভেরি গুড, এফ ড্যাশ আলফা আর এফ ডবল ড্যাশ আলফা এটা জিরো, আর বাকি কেউ জিরো না। ক্লিয়ার? এফ আলফা যদি জিরো হয় কে বলতে পারে? একটা ইকুয়েশন পাবো, আলফা টু দি পাওয়ার 4 প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0, এটা একটা। নেক্সট পরেরটা, এফ ড্যাশ আলফা জিরো হলে বলবো কত হবে? স্যার 4 আলফা কিউ প্লাস 2p 4 আলফা কিউ প্লাস 2p 2p আলফা প্লাস plus কিউ হবে 2p না? এই যে একবার ডেরিভেটিভ করো, নিয়ে এক্স এর জায়গায় আলফা বসাও, আর দুবার করলে 12 alpha is 12 12 আলফা স্কয়ার alpha প্লাস 2p square ইকুয়াল টু 0 plus 2p 12 এক্স স্কোয়ার মানে 12 আলফা স্কোয়ার প্লাস 2p ইকুয়াল টু 0। প্লাস, ঠিক আছে। তার মানে এটা আলটিমেটলি যদি আমি 2 কমন নিই তাহলে 6 আলফা স্কোয়ার প্লাস পি 0, ঠিক আছে, প্লাস পি হচ্ছে 0। ওকে, তাহলে এবার তিনটে ইকুয়েশন আছে এবং আমাদের দেখো দুটো রিলেশন প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখান থেকে না তোমাদের কাজ হচ্ছে আলফা গুলোকে এলিমিনেট করা। কি করে করবো আলফাকে এলিমিনেট বলো? এখান থেকে পি এর মান নিয়ে নি, বা এখান থেকে আলফা স্কোয়ারের মান নিয়ে নি। কত হচ্ছে আলফা স্কোয়ারের মান? minus মাইনাস p p by বাই 6। মাইনাস পি বাই 6। গুড। আচ্ছা, এখান থেকে যদি আলফা স্কোয়ারের মানটা নিয়ে নি মাইনাস পি বাই 6, এক কাজ করি,
এখান থেকে পি এর মানটা নিই, ঠিক আছে, পি এর মানটা নিই, পি এর মানটা হচ্ছে -6 আলফা স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে পি এর মানটা বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে কিউ বেরিয়ে যাবে। পি যদি এখানে বসাই কত হচ্ছে গো, 4 আলফা কিউ। আচ্ছা পি বসিয়ে দিচ্ছি, পি ছিল হচ্ছে -6 আলফা স্কোয়ার, আর অলরেডি এখানে 2 আলফা পি আছে, তাহলে কত হবে -12 আলফা কিউব, নাকি ঠিক বললাম, প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা বলো কিউ এর মান কত গো, 8 alpha 8 আলফা কিউব, আলফা কিউব। কিউ বেরিয়ে গেল। আচ্ছা এখান থেকে তাহলে পি কিউ বসিয়ে দাও, তাহলে আর বেরিয়ে যাবে, তাহলে আলফা টু দি পাওয়ার 4, পি এর মান হচ্ছে -6 আলফা স্কোয়ার, তার সাথে আবার আলফা স্কোয়ার আছে, আর কিউ এর মান হচ্ছে 8 আলফা কিউব, তার সাথে আলফা আছে, প্লাস আর ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা বলো কতগুলো আলফা টু দি পাওয়ার 4 আছে। 8 একে 9 আর -6, তাহলে আলফা টু দি পাওয়ার 4 কতগুলো আছে, 3 alpha 4 ঠিক আছে। তাহলে আর এর মান বেরিয়ে গেল, পি আর কিউ বেরিয়ে গেল। এবার যেটা যেটা দিয়েছে সেখান থেকে আসি, কে বলতে পারে আমাকে আলফার পাওয়ার গুলোকে সমান দেখাতে হবে, তাহলে পি এর পাওয়ার কত নিব আর কিউ এর পাওয়ার কত নিব, যাতে করে আলফার পাওয়ারটা সেম হয়। পি এর পাওয়ার 3, কিউ এর পাওয়ার 2। পি এর পাওয়ার 3 আর কিউ এর পাওয়ার 2। বা একটা কাজ করি, এখান থেকে আলফা স্কোয়ার নিই -p/6, আর এখান থেকে আলফা কিউব নিই q/8। এবার এই দুটো থেকে আমি এখানেও আলফা টু দি পাওয়ার 6 আনতে চাইছি, আর এখানেও আলফা টু দি পাওয়ার 6 আনতে চাইছি, তাহলে কি করতে হবে, -p/6 তার পাওয়ার নিব 3 নাকি, তাহলে আলফা টু দি পাওয়ার 6, আর q/8 তার পাওয়ার কত নিব বলো, 2। 2। এবার ক্যালকুলেশন করে দেখো এটা এসছে কিনা, দেখে নাও তোমরা, দেখে নিও ক্যালকুলেশন যোগ বিয়োগ করে, পি কিউব আর কিউ স্কোয়ার যোগটোগ বিয়োগ করো, বিয়োগ করো, দিয়ে দেখো ক্যালকুলেশন এসছে কিনা, বা করে দিও এটা। আর পরের পার্টটা কি হবে, বলো পরের পার্টটা কি হবে। পরবর্তী পি আর আর এর দিয়ে স্কয়ার করার করো, চেষ্টা p করবো, আর by আলফার মানটা সমান করার -6 চেষ্টা whole করবো। square equal to আলফা r by পুরো -3. হয়ে গেল আর -r/3, আর এখানে পি এর সাথে আর দিয়েছে, পি এর সাথে আর দিয়েছে মানে এখানে আলফা টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর এখানে আলফা স্কোয়ার -p/6। এবার কি করতে হবে এই দুটো থেকে তোমরা আশা করি বুঝতে পারছো। এটা আলফা টু দি পাওয়ার 4 রেখে দাও, আর এখানে আলফা স্কোয়ারটাকে ইয়ে করে দাও, তাহলে -r/3 আছে, আর এখানে -p/6 তার স্কোয়ার করে দাও, তাই তো। ক্যালকুলেশন করে দেখো হ্যাঁ, p স্কোয়ার প্লাস 12 আর 0 আসছে কিনা, তাহলে এটা একটা 0, আর পরেরটা এখান থেকে দেখে নিবে যে 8p কিউব প্লাস 27 কিউ স্কোয়ার 0 আসছে কিনা, তাহলে এই হচ্ছে দুটো অঙ্ক। ক্লিয়ার, বুঝতে পারলে, ছবি তুলে দাও। 3 নম্বর, নাম্বার 3। পলিনোমিয়াল fx leaves the remainder ten 10, হ্যাঁ, when it is divided by যখন fx টাকে আমি ভাগ করছি x-2 দিয়ে। কোশ্চিনটাকে বুঝতে পারা গেল কি বলতে চাইছি, x-2 দিয়ে যদি কোনো একটা পলিনোমিয়াল fx কে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে 10, and the remainder
2x minus 3 এবং ভাগশেষ থাকবে 2x minus 3 when it is divided by x plus 1 তার হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস বলে দিয়েছে। এক নম্বর, x minus 2 দিয়ে যদি আমি fx কে ভাগ করি তাহলে ভাগশেষ 10, x minus 2 তার ডিগ্রি হচ্ছে 1, তাহলে রিমাইন্ডার তার ডিগ্রি দেখো 10 থাকা মানে 0, কনস্ট্যান্ট থাকা মানে ডিগ্রি 0। সিমিলারলি যখন x plus 1 তার হোল স্কয়ার দিয়ে fx কে ভাগ করব তখন বলছে রিমাইন্ডার থাকবে 2x minus 3। কেন? x plus 1 তার হোল স্কয়ার এর ডিগ্রি হচ্ছে 2, তাহলে ভাগশেষের ডিগ্রি অবশ্যই ভাজকের ডিগ্রি থেকে কম হয়, এখানে ডিগ্রি 1 দিয়েছে, ডিগ্রি 0 হতে পারতো, কোনো অসুবিধা নেই। তাহলে কোশ্চিনটা কি বলেছে এগুলো বলে দেওয়া আছে। আর কোশ্চিনটা বলেছে বের করতে হবে ফাইন্ড দ্য রিমাইন্ডার। এবার তোমাদের কাজ হচ্ছে ভাগশেষ বের করা। কখন? যখন fx ডিভাইড করা হচ্ছে কাকে দিয়ে? ডিভাইডেড বাই x minus 2 into x plus 1 তার হোল স্কয়ার। দেখি কে বলতে পারে কিরকম হবে। কে বলতে পারে? যখন x plus 2 দিয়ে ভাগ করছি, সরি ভুল বললাম, x minus 2 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ 10, আর যখন x plus 1 তার হোল স্কয়ার দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ 2x minus 3। এবার বলছে x minus 2 into x plus 1 তার হোল স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত হবে? কে বলতে পারে? আচ্ছা, অঙ্কটা একটু ধীরে ধীরে এগোই তো, ধীরে ধীরে মানে বলতে চাইছি, ধরো fx টাকে যদি আমি x minus 2 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করছি? x minus 2 দিয়ে, তাহলে ডিভিশন অ্যালগরিদম অনুসারে কি হবে বলো? fx কে যদি x minus 2 দিয়ে ভাগ করি তাহলে ভাজ্য হচ্ছে fx, ভাজক হচ্ছে x minus 2, একটা ভাগফল দরকার, ভাগফলকে ধরবো সাম q1x, আর ভাগশেষ কত হবে বলে দিয়েছে কোশ্চিনে, কত হবে ভাগশেষ? 10 স্যার 10। আচ্ছা, আর একই রকম ভাবে fx কে যদি আমি x plus 1 তার হোল স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে ভাগফল বলেনি, ভাগফল হচ্ছে q2x ধরে নিচ্ছি, হ্যাঁ, আর ভাগশেষ কত হবে বলে দিয়েছে। 2x minus 3 এইবার আমাদের কি দরকার বলো, আমরা কি জানতে চাইছি? আমরা কি জানতে চাইছি বলতে পারছো না? রিমাইন্ডার স্যার। কখন? এবার যখন x আমরা কি minus জানতে চাইছি? 2 আমরা জানতে চাইছি যে fx কে যদি x minus 2 into x plus 1 তার হোল স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা ধরে নিচ্ছি ভাগফল সাপোজ q, আর ভাগশেষ আমার দরকার। কে বলতে পারে ভাগশেষের ডিগ্রি কত হতে পারে ম্যাক্সিমাম? এখানে 2 4 ভাগশেষের ডিগ্রি ম্যাক্সিমাম 2, তাহলে rx এর ডিগ্রি যদি ম্যাক্সিমাম 2 হয় তাহলে rx টাকে কি আকারে ধরবো বলো? একটা 2 ডিগ্রির পলিনোমিয়াল। কেন 2 বুঝতে পেরেছো? ঠিকই বলছো 2, কারণ কত ডিগ্রি দিয়ে ভাগ করছি? 3 ডিগ্রি 3 পলিনোমিয়াল ডিগ্রি দিয়ে ভাগ করছি। 3 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করা মানে ভাগশেষ ম্যাক্সিমাম 2 ডিগ্রির হতে পারে। ম্যাক্সিমাম 2 ডিগ্রি মানে তার ফর্মটা কি হবে? একটা 2 ডিগ্রি পলিনোমিয়ালের ফর্ম কি রকম হয় বলো? ax square plus bx plus c। ভেরি গুড, ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এইটাই আমাদের ভাগশেষ। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? এবার ভাগশেষ বের করতে হবে, তার মানে abc এই তিনটের মান যদি বেরিয়ে যায় কাজ কমপ্লিট। কে বলতে পারে abc তার মান কি করে বের করব? আচ্ছা, তিনটে ইকুয়েশন চাই, একটা ইকুয়েশন এখান থেকে। f2 কত গো? হোয়াট ইজ f2? 10
বোঝাতে পেরেছি কেন f to 10? x ওইখানে খুব সিম্পল, এখানে x এর মান 2 বসিয়ে দাও, এই পার্টটা চলে গেল 10। আচ্ছা এখান থেকে আমি একটা মান বের করব, কে বলতে পারে কত? f minus 1 -1 ভেরি গুড, f minus 1 কত হবে গো? f minus 1 minus 5 এই পার্টটা থাকবে না, বুঝতে পারছো কেন এখানে f2 বসালাম? এই পার্টটা যাতে না থাকে। q1 জানি না তো, আমরা তো জানি না, উই ডোন্ট নো হোয়াট ইজ q1 হোয়াট ইজ q2, তাহলে এই জন্য আমাদের কি করতে, উই হ্যাভ টু রিমুভ দোজ টার্মস, q1 আর q2 এটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। সেই জন্য আমরা এখানে x এর মান -1, তার ফলে এটা 0 হয়ে গেল, এটা বাদ। এখানে যদি x এর মান -1 বসাও তাহলে দেখো কত বললে, মাইনাস। -5 এবার বোঝো আমার কটা ইকুয়েশন দরকার। উই নিড টু ফাইন্ড 3 ইকুয়েশন টু সলভ এবিসি। এবিসি এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, 3টে ইকুয়েশন, আমরা 2টো বের করলাম, আরেকটা দরকার, কে বলতে পারে আরেকটা কত? উই নিড অ্যানাদার ইকুয়েশন, আর একটা ইকুয়েশন আমাকে যে করেই হোক বের করতে হবে, এবং আছে আরেকটা, কে বলতে পারে কি করে আরেকটা মান বের করব? f2 যেরকম ভাবে 10 বের করলাম, f of -1 যেরকম ভাবে -5 বের করলাম, আমাদের আরেকটা বের করতে পারি, বলতে পারছো না? পারবে না আরেকটা? এটাকে আমি মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আসছি আপাতত, এফএক্সটা এরকম ধরতে পারলাম, এফএক্সটা এরকম ধরতে পারলাম। আচ্ছা এই যে এফএক্সটা ধরলাম, এই এফএক্স থেকে এফ ড্যাশ টেক্স কত হবে গো? বলো কত হবে, বলো ডেরিভেটিভ করলে কত হয়? 2 into x plus 1 প্রথমে x প্লাস 1 তার হোল স্কোয়ার, আর যে Q2 থাকবে তার ডেরিভেটিভ, আর তারপর 2 into x plus 1, ভেরি গুড, আর q2x যেটা ছিল সেটাই, আর পাঁচ তারপরেরটা লাস্টেরটা 2 2। 2 আচ্ছা এবার আসছি, নাও ঠিক আছে, এবার আসছি f2 10 যেটা বলেছিল, এই যে এখান থেকে। আচ্ছা এখান থেকে f অফ কত বললে, -1 কত বলেছিলে জানো, -5 এখান থেকে। 5 দেখো তো f ড্যাশড -1 কত হয় পরেরটা থেকে? 2 কেন? f ড্যাশড -1 ডেরিভেটিভ করলাম, কিন্তু এখানে 0, q ড্যাশটা থাকছে না, q2 ড্যাশটা থাকছে না, এখানেও 0, q2 থাকছে না, তাহলে শুধুমাত্র 2 থাকছে। বুঝতে পারলে কেন এখানে ড্যাশ করলাম? এতক্ষণ ধরে তো ওটাই করাচ্ছি। x প্লাস 1 তার হোল স্কোয়ার কবার আছে? x প্লাস 1 দুইবার দুইবার, তাহলে -1 ডবল রুট, আর ডবল রুট থাকা মানে f অফ -1 একবার, f ড্যাশ -1, বুঝতে পারছো? এই জন্য ডেরিভেটিভটা করলাম, আর কিচ্ছু না। যাই হোক, তাহলে এই যে 3টে ভ্যালু বেরিয়ে গেল, এই 3টে ভ্যালু বেরিয়ে যাওয়া মানে এইবার আমরা আমাদের এফএক্সটা ধরে নিই, সেটা হচ্ছে কত দিয়ে ভাগ করেছি, x - 2 ইন্টু x প্লাস 1 তার হোল স্কোয়ার দিয়ে ভাগ করেছি, ধরে নিচ্ছি ভাগফল হচ্ছে qx, আর ভাগশেষ আমরা সেকেন্ড ডিগ্রি থাকার ফলে, এর আগেই তোমরা বললে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ধরে নেওয়া, তাহলে এটা আমরা ধরে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এবিসি এর ভ্যালু বের করা, পারবে? এখানে 2 বসাও, বলো কত হচ্ছে f2? 4a plus 4a 2b plus a এই টার্মটা 0, হুম ভালো হলো। তাহলে এখানে তাহলে 4a তারপর প্লাস 2b প্লাস c। আচ্ছা f2 এর ভ্যালু আমরা 10 জেনে গেছি, তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, হয়ে গেল। f অফ -1 বসাও তাড়াতাড়ি চট করে, a minus b plus a এটা বাদ হয়ে গেছে তাই তো, এই জিনিসটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তাই না? কারণ -1 বসালে এটা বাদ, তাহলে কত হচ্ছে গো? a - b
a মাইনাস বি প্লাস সি। আর আরেকটা কি বসাবো বলো? ও এইটা, সরি সরি, এটার মানটা কত? এটার মানটা হচ্ছে কত গো? -5। এটার মান হচ্ছে -5। তাহলে সরি, এটা একটা ইকুয়েশন, তাই তো? a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু -5, এটা একটা ইকুয়েশন। আচ্ছা, আর একটা করতে গেলে কি করতে হবে জানো? এই যে এফ এক্সটা আছে না, এখান থেকে একটা এফ ড্যাশ এক্স দরকার। তো এত খাটতে হবে না, আমি বলবো ছোট্ট করে ইজিলি এটা বের করা যায়। এত খাটার দরকার নেই, কেন জানো? কারণ এফ ড্যাশ এক্স বের করলেও এখান থেকে আলটিমেটলি না, এই জায়গাটা ডেরিভেটিভটা না, যখনই তুমি -1 বসাবে 0 হয়ে যাবে, শুধুমাত্র এর ডেরিভেটিভ করলেই যথেষ্ট। আমার কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এফ ড্যাশ এক্স যখনই করবো না, তখনই দেখবে যে এখানে যা থাকবে, -1 যখনই বসাবো না, তখনই দেখো একবার এটার স্কোয়ার থাকবে, এটার একবার সিঙ্গেল টার্ম থাকবে। তার মানে এই টার্মটা আলটিমেটলি অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র এই টার্মটার ডেরিভেটিভ করে মানটা বসালেই যথেষ্ট। তাহলে কে বলতে পারে এফ ড্যাশ -1 কত হবে? 2ax 2a plus plus b। b 2ax, কিন্তু x কত? b minus 2a -1। ভেরি গুড, হ্যাঁ ঠিক বলছো। আর b, শুধু b, কারণ ডেরিভেটিভ করেছি মানে শুধু b থাকবে, আর c থাকবে না, c ভ্যানিশ হয়ে যাবে। তার মানে থাকবে b -2a বা -2a প্লাস b। সোজা কথা, আগে a রাখি পরে b রাখি। কে বলতে পারে এর ভ্যালু কত? 2। তাহলে এই যে তিনটে ইকুয়েশন, সেই তিনটে ইকুয়েশন থেকে এবিসি বের করা যাবে, হ্যাঁ কি না? যাবে স্যার। এর মান বের করবে, বি এর মান বের করবে, সি এর মান বের করবে। কেউ কি বের করে ফেলেছো অলরেডি? যদি কেউ বের করে থাকো তাহলে আমাকে বলো, না হলে বাড়িতে করে নিও। আর যখনই বেরিয়ে যাবে তখনই রিমাইন্ডার ঠিক আছে ইজ কত হবে? ax স্কয়ার, এর মান জানা থাকলে তার সাথে x স্কয়ার প্লাস bx প্লাস c, বাস ওটাই রিমাইন্ডার। অ্যানসার পেয়ে গেলাম আমরা। এবিসি কি বেরিয়েছে? বেরোয়নি? তাহলে পরে করে দিও, অসুবিধা নেই। ঠিক আছে, পরে করে দিও, কোনো অসুবিধা নেই। হয়েছে? আচ্ছা, এইবার কত এসছে কারণ এবিসি? এবিসি কারণ এসছে? এবিসির মান বলো। যা, a এর মান 1 স্যার, 1, c এর মান -2 সি এর মান -2, আর বিটা b এর মান 4। ডি এর মান 4। আমি দেখে নি হ্যাঁ। স্যাটিসফাই করছি কিনা এখানে। এ এর মান -2 প্লাস 2 -4। হ্যাঁ, a এর মান 1 স্যার। এর মান 1 তো, তাহলে এখানে -2 আর বি এর মান 4। কি করে হ্যাঁ, তোমার তো স্যার -2a plus b হবে না এটা? ওটা -2a প্লাস বি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি ভুল লিখেছিলাম, তো তাহলে ঠিক করাওনি কেন? আচ্ছা তাহলে ঠিক আছে, তাই তো? 1 -4, ঠিক আছে, 4 8 12, তো ঠিক আছে, পারফেক্ট। তাহলে কত হচ্ছে রিমাইন্ডার? এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 4x - 2। ঠিক আছে, এই হচ্ছে রিমাইন্ডার। আচ্ছা, আজকে তাহলে এই অবধি থাক, কিন্তু অনেক অঙ্ক করতে দেবো, প্রচুর অঙ্ক আছে, সে অঙ্কগুলো এক এক করে টোকো। হ্যাঁ,
এগুলো কিন্তু এখনই খাতায় টোকো। আচ্ছা, পেজ নাম্বার থিওরি অফ ইকুয়েশনে দেখবে পেজ নাম্বার মোটামুটি এইদিক ওইদিক হবে 193, ঠিক আছে? সবাই বই কিনে নিয়েছে তো? 193 পেজের এক্সারসাইজ 4 হেডিং এ আছে। হ্যাঁ, হেডিং হচ্ছে এক্সারসাইজ 4, একবারে হেডিং ওপরে। তার আন্ডারে কি কি করতে হবে বলে দিই। 1, ঠিক আছে? 1-এর দুটো অঙ্ক আছে, 1 আর 2, দুটোই করতে হবে। 3-এর 1 করতে হবে, ঠিক আছে? 8 করতে হবে। আচ্ছা, 5-এর 1, 3, 1, 3, 5, 5-এর কত কত বললাম? 1, 3, 5, তার সাথে 8 দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা 10, ঠিক আছে? 10 আর 12, 11, 10, 11, 12, এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। নেক্সট শনিবার দিন আমি অঙ্কগুলো কিন্তু দেখবো বা আলোচনা করবো, ঠিক আছে?